السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا. يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا. وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا. ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا. الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা আমার সাথে সাক্ষাৎ, আমার সাথে কিয়ামতের দিনের সাক্ষাৎ এর প্রত্যাশা করে না, আশা করে না, সেই সকল কাফিররা বলে আমাদের নিকট ফিরিস্তা নাজিল হয় না কেন, অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন। অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করেছে এবং তারা গুরুতর সীমা লঙ্ঘন করেছে। যেদিন তারা ফিরিস্তাদের দেখবে সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নেই, কোনো সুখবর নেই। আর তারা বলবে, হায় কোনো বাধা যদি আটকে রাখতো, তারা বলবে রক্ষা করো, আমাদের আশ্রয় চাই। আমি এই সকল কাফিরদের কৃতকর্মগুলি এগুলোর প্রতি অগ্রসর হব, বিবেচনা করব, তারপর সেগুলোকে বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো ধূলিকণায় পরিণত করব। সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম। আর সেদিন মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে, আসমান ফেটে যাবে এবং ফিরিস্তাদেরকে, মালায়েকাদেরকে দলে দলে ধীরে ধীরে অবতরণ করানো হবে। সেদিন প্রকৃত রাজত্ব ও সার্বভৌমত্ব, সত্যিকারের কর্তৃত্ব হবে কেবলমাত্র পরম করুণাময় রহমানের। আর সেদিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন। আর সেদিন জালিম নিজের হাত দুটো দংশন করতে করতে কামড়িয়ে বলবে, হায় আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার নিকট কোরআন আসার পর, জিকির আসার পর এই বন্ধু তো আমাকে পথভ্রষ্ট করলো। আর এভাবে শয়তান মানুষের সাথে হবে চরম প্রতারক, মহা বিশ্বাসঘাতক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব, আমার কওম তো এই কোরআনকে পরিত্যাগ করেছে। দৌহা শহরের বুখারী মসজিদে আয়োজিত আজকের দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকানের 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তো তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অবত উপস্থাপন করলাম। এই আয়াতগুলির আলোকে কিয়ামতের দিন যারা কোরআনকে নিয়ে, আল্লাহর কালামকে নিয়ে মস্কারি করে, সন্দেহ সংশয় সৃষ্টি করে, পরকালে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ
সাক্ষাৎ করতে হবে এবং প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে, এটা যারা বিশ্বাস করে না তাদের কেমন কঠিন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে, এই আয়াতগুলোর আলোকে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সময় ভাইরা, কিয়ামতের দিন আখিরাতের উপর ঈমান আনা এবং আখিরাতে পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, ছোট বড় প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে, এই কথার উপর ঈমান আনা এটি হচ্ছে ঈমানের রুকুনের মধ্যে একটি রুকুন। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের রুকুনগুলোর মধ্যে একটি হচ্ছে আখিরাতের উপর, পরকালের উপর ঈমান আনা। কারণ এক ব্যক্তি যখন পরকালের উপর ঈমান আনে তখন তার কথন, তার চলন, তার বলন, তার উঠা বসা চলাফেরা সব সুন্দর হয়, সভ্য হয়, পবিত্র হয়। কারণ তার বিশ্বাস এই জীবনটা শেষ জীবন নয়, এরপরে আরেকটা পরকালীন জীবন আছে, সেখানে আমার প্রত্যেকটি উঠা বসা চলাফেরা দেখাশোনার হিসাব দিতে হবে। তখন সে বলার আগে ভেবে বলে, করার আগে ভেবে করে, এজন্য তার কথাবার্তা সুন্দর হয়। পক্ষান্তরে যে ব্যক্তি পরকালের উপর তার ঈমান নেই, সে বেপরোয়া জীবন যাপন করে, কারণ জবাবদিহিতার উপর তার কোনো ঈমান নেই, বিশ্বাস নেই। যা খাওয়ার এখনই খেয়ে ফেলো, যা ফুর্তি করার এখনই করে ফেলো, যা দেখার, যা বলার, যা শোনার, যা উপভোগ করার এখনই করে ফেলো, পরকাল বলতে তো কিছু নেই। তারা তাদের এই জীবনে অহংকারী হয়, দাম্ভিক হয়, বেপরোয়া হয় এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে আলোচ্য আল্লাহ তাআলা বলছেন তাদের আচরণ কেমন হয়। যখন তাদের সামনে কোরআন থেকে আল্লাহর কালাম ওয়াহি তাদের সামনে তিলাওয়াত করা হয়, শোনানো হয়, তখন তারা কি করে, তারা কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফিরদের সামনে কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহ তাআলা বলেন কাফির মুশরিকরা যারা পরকালে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে এর উপর যাদের ঈমান নেই, তারা কয়েক ধরনের সন্দেহ সংশয় তারা সৃষ্টি করত। এর মধ্যে একটি হচ্ছে আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমার সাথে একদিন সাক্ষাৎ করতে হবে এটা যারা বিশ্বাস করে না, কোরআনের ধ্বনি শোনার পর তারা বলে, কোরআনের কালাম শোনার পর তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা, আমাদের উপর ফেরেশতা কেন নাজিল হয় না। তাদেরকে যখন কোরআন থেকে আয়াত শোনানো হয় এবং নবী বলেন আমার নিকট ফেরেশতা এসেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করেছে এই কালামগুলো তোমাদের নিকট পৌঁছাবার জন্য, এই কথা শুনে কাফিররা এই কথা বিশ্বাস করা তো দূরের কথা যে আমার রবের পক্ষ থেকে কালাম এসেছে এই ফেরেশতার মাধ্যমে, আসো ঈমান আনি, আমল করি, এটা না করে তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আমাদের উপরও ফেরেশতা আসে না কেন, আমাদের উপর ফেরেশতা আসে না কেন। এর তিনটি তাফসীর ব্যাখ্যা করা হয়েছে তাফসীরে। প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা কোনো মানুষকে রাসূল হিসাবে না পাঠিয়ে কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে কেন পাঠালেন না। লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আমাদের উপর ফেরেশতা কেন নাজিল হলো না, অর্থাৎ কোনো নবী মানুষ হয়ে আমাদের নিকট না এসে একজন ফেরেশতা নবী আমাদের উপর কেন নাজিল হলো না। আল্লাহ তাআলা এর জবাব দিচ্ছেন তোমাদের নিকট যে নবী এসেছেন তিনি মানুষ কেন, কোনো ফেরেশতাকে নবী করে আমি কেন পাঠালাম না যেরকম তোমরা চাচ্ছ। কারণ হচ্ছে কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, এই পৃথিবীতে যারা বিচরণ করছে যাদের নিকট নবী পাঠানো হয়েছে তারা যদি ফেরেশতা হতো, ফেরেশতাদের সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নবীকে পাঠাতেন। কিন্তু পৃথিবীতে যারা বিচরণ করছে তারা হচ্ছে মানুষ, তাদের যাবতীয় সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন। তাহলে মানুষের সমস্যার সমাধান একজন ফেরেশতা করতে পারবে না একজন মানুষ করতে পারবে? কে করতে পারবে? একজন মানুষ করতে পারবে। অতএব এটি হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমাদের উপর যে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা কোনো ফেরেশতা নবী পাঠাননি যেরকম কাফিররা চাচ্ছে, বরং আল্লাহ তাআলার হিকমত অনুযায়ী আল্লাহ তাআলা একজন মানুষকে আমাদের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আমাদের উপর ফেরেশতা কেন নাজিল হলো না, এর প্রথম তাফসীর হচ্ছে অর্থাৎ ফেরেশতাকে মানুষ নবী নয় বরং আমাদের নিকট একজন ফেরেশতা নবী কেন নাজিল হলো না। এর দ্বিতীয় তাফসীর হচ্ছে
লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আমাদের উপর কেন ফিরিস্তা নাজিল হলো না? অর্থাৎ এই নবী যে আমাদের নিকট আসলো, সাথে আরও কিছু ফিরিস্তা কেন আমাদের নিকট নাজিল হলো না? যে ফিরিস্তারা তারা বডিগার্ড হিসাবে তার ডানে বামে থাকবে, আর তারা সাক্ষী দিবে, এই ফিরিস্তারা সাক্ষী দিবে যে এই যে নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে, তোমরা তাকে মানো। যদি এই ধরনের ফিরিস্তা হে মুহাম্মদ তোমার সাথে ডানে বামে সামনে পিছনে থাকতো, আমাদের নিকট শুধু একজন মানুষ নবী নয়, সাথে যদি কিছু ফিরিস্তাও থাকতো, তাহলে আমরা তোমার কথা মানতাম। এই কথার জবাব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এভাবে দিয়েছেন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক ওয়ালাউ আনজালনা মালাকাল লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনযারুন। তারা বলে, নবীর সাথে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে কেন নাজিল করলেন না? হে নবী, ফিরিস্তারা তো আপনার সাথে যদি আসতো, যখন তারা মানতো না, ফিরিস্তারা তো সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দিত, তখন তার আর কোনো সুযোগ পেত না, অবকাশ পেত না। আল্লাহ তাআলা দয়া করে ফিরিস্তাদেরকে আড়ালে রেখেছেন তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। না মানলে আরও একদিন সময় দেয়া হয়, এক সপ্তাহ সময় দেয়া হয়, এক বছর সময় দেয়া হয়, দীর্ঘদিন সময় দেয়া হয়। না মানলে হতে পারে কোনো একদিন বান্দাটি মেনে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে। কিন্তু যদি ফিরিস্তা চলে আসেন, সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে তাদেরকে খতম করে ফেলবেন। আরও একটি সমস্যা আছে, এই নবীর সাথে একজন ফিরিস্তা আসলেন, ফিরিস্তা হয়ে ফিরিস্তার রূপে আসবেন বা ফিরিস্তা মানুষের রূপে আসবেন। যদি ফিরিস্তার রূপে আসেন, তখন তো তারা শুধু আওয়াজ শুনবে, ফিরিস্তাকে তো মানুষ দেখতে পারে না। ওই ফিরিস্তা যদি, মানুষ তাকে দেখছে না, ওই ফিরিস্তা যদি এসে বলে এই নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে, তোমরা তাকে মানো, মানুষ তো ওই ফিরিস্তাকে দেখতে পাচ্ছে না, শুধু একটি আওয়াজ শুনবে। ওই আওয়াজ শোনার পর তারা আবার প্রশ্ন করবে, ওই যে আওয়াজ শুনলাম, এটা যে ফিরিস্তার আওয়াজ, এর দলিল কি? এটা তো ফিরিস্তার আওয়াজ হতে পারে, গায়বী অদৃশ্য কোনো আওয়াজ হতে পারে, আবার জিন্নাতের আওয়াজ হতে পারে। তাহলে সমস্যা থেকে না শেষ হয়, সমস্যা থেকে যে আরও বেড়ে যায়। আবার যদি এই ফিরিস্তাকে আল্লাহ তাআলা মানুষের রূপে পাঠান, তখন তো আরও বড় সমস্যা। তারা বলবে এই যে মানুষটা, সে যে ফিরিস্তার দলিল কি? তখন তো তারা সমস্যার পর সমস্যা করবে। এজন্য আল্লাহ তাআলা নবীর সাথে কোনো ফিরিস্তা পাঠাননি। আমাদের উপর ফিরিস্তা কেন নাজিল হলো না? এর প্রথম তাফসীর হচ্ছে, অর্থাৎ মানুষ নবী নয়, বরং ফিরিস্তা নবী কেন নাজিল করা হলো না? দ্বিতীয় তাফসীর হচ্ছে যে এই নবীকে যে পাঠানো হয়েছে, বুঝলাম সে মানুষ নবী, তাহলে তার সাথে কিছু ফিরিস্তা থাকতো যারা তার কথা সাক্ষী দিত। সেটার জবাব আল্লাহ তাআলা দিলেন, ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলা। যদি আমি সাথে ফিরিস্তা পাঠাতাম, সমস্যা থেকেই যেত। তারা বলতো সে যে ফিরিস্তা, এর দলিল কি? তৃতীয় এর তাফসীর হচ্ছে, তারা এটা বলতে চাচ্ছে যে সেও মানুষ, আমরাও মানুষ। লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, জিবরিল ফিরিস্তা শুধু তার নিকট আসবে কেন? আমরাও কম নাকি? আমাদের নিকট আসতো, আমরাও নবী হতাম। লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আর আমরা তো তার চেয়ে কম নয়, আমাদের নিকট টাকা পয়সা আরও বেশি, আমরা আরও বেশি সম্মানিত, সম্ভ্রান্ত, উঁচু বংশের, ধনাঢ্য, আমাদের নিকট কেন ফিরিস্তা আসলো না? এই কথাটি আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ওয়াইদা জাআতহুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। যখন তাদের নিকট কোনো আয়াত আসে, তখন আয়াত মানা তো দূরের কথা, উল্টো তারা বলে এই আয়াত শুধু মুহাম্মদের উপর আসবে কেন? আমরাও কম নয়, ফিরিস্তা শুধু তার উপর নাজিল হবে কেন? আমাদের উপরও কেন নাজিল হলো না? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। রিসালাত এবং নবুয়ত এটা ইলেকশনের বিষয় নয়, এটা হচ্ছে সিলেকশনের বিষয়। সুবহানাল্লাহ। এটি ভোটাভুটি দিয়ে যে কারা কারা আবু জাহেলকে নবী হিসাবে চান, কারা কারা মুহাম্মদকে চান, ভোটাভুটি হবে, নির্বাচন হবে, ইলেকশন একজন নবী, বিষয়টা এমন নয়। এটা আল্লাহর সিলেক্ট, আল্লাহ তাআলা সিলেক্ট করেন, পছন্দ করেন, আল্লাহ তাআলা সরাসরি মনোনয়ন দেন যে ব্যক্তিকে আল্লাহ নবী বানাবেন। এটা তাৎক্ষণিক হঠাৎ সে নবী হয় না, বরং মায়ের পেটে যখন সে থাকে তখন থেকে আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে বড় করেন, লালন পালন করেন। জীবনে একটা মিথ্যা কথা সে বলে না, তার চলনে বলনে কথনে উঠায় বসায় এত চমৎকারভাবে সে তার শৈশবকাল, তার কৈশোর, তার যৌবন এমনভাবে সে কাটায় যে নবী হওয়ার আগেই মানুষ সাক্ষী দেয় এই লোকটা আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। এই ধরনের এক ব্যক্তি নবী হয়। তুমি সারা জীবন চুরি করবে, ডাকাতি করবে, তারপর বলবে আমার উপরও ফিরিস্তা আসে কেন? এভাবে এত সহজে নবী হওয়া যায় না। তো তারা
এই ধরনের অভিযোগ করলো, যারা পরকালে বিশ্বাস করে না তাদের সামনে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হতো তখন কোরআন মানা তো দূরের কথা, তারা এই সকল প্রশ্ন করতো, আমাদের উপর ফিরিস্তা আসে না কেন? শুধু ফিরিস্তা নয়, এই ফিরিস্তা যে আল্লাহর পক্ষ থেকে আসে, হে মুহাম্মদ তুমি দাবি করছো ওই আল্লাহকে আমরা সরাসরি দেখি না কেন? নাউযুবিল্লাহ। কতটুকু তারা স্পর্ধা দেখাতো। আও নারা রাব্বানা, তুমি তো বলো যে ফিরিস্তা আল্লাহ, কত কিছু তুমি আমাদেরকে বলো যে এইমাত্র ফিরিস্তা এসে আল্লাহর পক্ষ থেকে 2টা আয়াত 5টা আয়াত নাজিল করেছে, শুনো আমার উম্মতিরা, আসো সে আল্লাহকে সরাসরি আমাদেরকে দেখাও, সেই ফিরিস্তাদেরকে আমাদেরকে দেখাও। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি ক্বাবিলা, সরাসরি আমরা আল্লাহকে দেখতে চাই, ফিরিস্তাদেরকে দেখতে চাই। এই ধরনের স্পর্ধা বনী ইসরাইল দেখিয়েছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে তাদেরকে ধ্বংস করা হয়েছে। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে এসে বললেন আমি আল্লাহর সাথে কথা বলেছি, তখন বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের কথা না মেনে তারা বলল, হে মূসা তুমি আল্লাহর সাথে কথা বলেছো আমরা মানি না, যে আল্লাহর সাথে তোমার কালাম হয়েছে আল্লাহকে বলো সরাসরি যেন তিনি আমাদের সাথে কথা বলেন এবং তিনি যেন পর্দা সরিয়ে দেন, আমরা তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা فأخذتكم الصاعقة وأنتم تنظرون। হে বনী ইসরাইল, যখন তোমরা বলেছিলে হে মূসা তোমার উপর ঈমান আনবো না আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত, তখন হঠাৎ বিকট শব্দ এসে তোমাদেরকে ধ্বংস করে ফেললো। তাহলে এই ধরনের স্পর্ধা মক্কার কাফিররাও দেখাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি এটা মনে করিয়েন না যে সত্যি সত্যি যদি আল্লাহ তাআলা তাদের সামনে দেখা দেন বা ফিরিস্তারা যদি তাদের সামনে সত্যি সত্যি চলে আসে তারা ঈমান নিয়ে আসবে না, তখন তারা উল্টা আরেক কথা বলবে। তাদের উদ্দেশ্য শুধু মানে তাদের দাবি দাওয়াগুলো পূরণ করা নয়, বরং তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু সমালোচনার জন্য সমালোচনা, সময় নষ্ট করা। যারা দিন চায়, ইসলাম চায়, স্বাধীনতা চায়, পর্দা চায়, সমাজকে কিছু সুন্দর দিতে চায়, তাদের পথে অন্তরায় সৃষ্টি করা, বাধা সৃষ্টি করা, রিকাওয়ার্ড সৃষ্টি করা, নিজেও করে না অন্যকে করতে দেয় না। এরা হচ্ছে অহংকারী। তারা দেখছে যে আপনার আদর্শ প্রতিষ্ঠা হলে তাদের স্বার্থ শেষ হয়ে যাবে, তাদের এই সকল চুরি ডাকাতি জুলুম অত্যাচার নিপীড়নের এই রাজত্ব শেষ হয়ে যাবে। তাই তাদের এই চাহিদাগুলো পূরণ হলেই যে ইসলাম ঈমান তারা নিয়ে আসবে বিষয়টা এমন নয়। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে চিন্তা করতেন সত্য সত্য যদি আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাদের সামনে চলে আসেন, ফিরিস্তারা যদি চলে আসে তাহলে তো ভালো, কারণ তারা ঈমান নিয়ে আসবে। কারণ আল্লাহ নবী উম্মতের ঈমানের জন্য পেরেশান ছিলেন। আল্লাহ বলছেন না, হে নবী তারা ঈমান আনবে না। লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করছে এবং তারা গুরুতর সীমা লঙ্ঘন করছে। হে নবী শুধু ফিরিস্তারা নয়, পৃথিবীর যত মাখলুকাত যত সৃষ্টি আছে সবাই যদি তাদের সামনে এসে বলে ঈমান আনো এই নবী সত্য, তাও তারা ঈমান আনবে না। এমনকি কবর থেকে মৃত ব্যক্তি যদি বের হয়ে বলে আমি কিন্তু কবরে শাস্তি পেয়েছি, নবী যেরকম বলছেন নবীর কথা মানো, আল্লাহ বলেন কবর থেকে কোনো ব্যক্তি বের হয়েও যদি বলে আমি শাস্তি পাচ্ছি কারণ নবীর কথা মানি নাই, নবী যা বলেছেন তার সত্য, তাও তারা মানবে না। অতএব তাদের এই সকল দাবি দাওয়ানে আপনি পেরেশান হবেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। যদি সত্যি সত্যি আমি ফিরিস্তা নাজিল করি তাদের কথা মতো, তারা ফিরিস্তাকে দেখবে, বা মৃতরা যদি কবর থেকে বের হয়ে তাদের সাথে কালাম করে কথা বলে, ও হাসরনা, আর আমি যদি হাসর করি সমবেত করে একত্রিত করে পৃথিবীর সকল মাখলুকাতকে, জিন্নাত ইনসান পাহাড় পর্বত পাখি হিংস্র প্রাণী এবং মৎস্যকুল সবাই যদি এসে বলে এই নবী সত্য তার কথা মানো, তারপরেও এরা এমন অহংকারী তারা আপনার কথা মানবে না। হে নবী তারা ফিরিস্তা দেখতে চায়, হ্যাঁ সত্যি সত্যি তারা একদিন ফিরিস্তা দেখবে, কিন্তু এই দুনিয়াতে নয়। দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে তখন তারা ফিরিস্তাকে দেখবে, কারণ ফিরিস্তা হচ্ছে একটা গায়বী বিষয়, ফিরিস্তাদেরকে দেখা যায় না। যখন গায়বের অধ্যায় শেষ হয়ে যাবে, আখিরাতে যাওয়ার আখিরাতের সফর শুরু হবে, ওই দিন তারা ফিরিস্তাদেরকে দেখবে, কিন্তু ওই সময় তো তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না। ওই সময় তাদের সুখবর শেষ, শুধু দুঃসংবাদ আর দুঃসংবাদ। ওই সময় আর আমলের সুযোগ নেই, তখন হিসাবের সময় আসবে। সত্যি সত্যি যখন ফিরিস্তা এবং
তাদের মাঝখানে যে পর্দা আছে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। যখন সরাসরি তারা ফেরেশতাদেরকে দেখবে তখন কাফিরদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরান মাহজুরা। যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে সত্যি সত্যি, আজ আবার কোরআন মানে না, বলে ফেরেশতা কোথায়, কোন ফেরেশতা কোরআন নাযিল করেছে, ফেরেশতা দেখতে চায়। সত্যি সত্যি যেদিন তারা এই ফেরেশতা মালায়েকাকে দেখতে পাবে সেদিন অপরাধীদের জন্য, যারা কোরআন মানছে না তাদের জন্য কোনো সুখবর, কোনো সুসংবাদ থাকবে না। সেটা কোন দিন? সেটি হচ্ছে আখিরাতের দিন। মুমূর্ষ অবস্থা থেকে শুরু করে কবরে, আখিরাতে অপরাধীরা যারা কোরআন মানে নাই, বিশ্বাস করে নাই, তারা যখন ফেরেশতাদেরকে দেখবে তাদের অবস্থা কি হবে? লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, তখন তাদের কোনো বুশরা, কোনো সুখবর নেই। মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সময় অপরাধীদের কি হবে যখন তারা ফেরেশতাদেরকে দেখবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, তুমি যদি দেখতে ওই দৃশ্য, জালিমরা যখন মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায়, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, তখন ফেরেশতারা তাদের সামনে আসবে, তখন তারা ফেরেশতাদেরকে দেখবে। ফেরেশতা তখন মুমূর্ষ ব্যক্তির সামনে আসবে আর বলবে, জান বের করো। গজবের ফেরেশতা আসবে, মালাকুল মাউত আসবে, এসে এই জালিমের অপরাধীর রূহটি বের করবে। সে তখন ফেরেশতাকে দেখবে। ফেরেশতা দেখার পর, জান্নাত জাহান্নাম দেখার পর, গজবের ফেরেশতা দেখার পর আর ঈমান আনার সুযোগ নেই। ফেরেশতা বলবে, বের কর তোর জান, বের কর তোর প্রাণ। টেনে হিঁচড়ে তার জানটি তার শরীর থেকে বের করবে আর তার চেহারা এবং তার পিঠে ফেরেশতা আঘাত করতে থাকবে। নাউযুবিল্লাহ। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা বলে, সেই সময় যদি তুমি দেখতে যখন ফেরেশতা কাফির মুশরিকদের জান বের করে, প্রাণ হরণ করে, প্রাণ হরণ করার সময় ফেরেশতা তাদের চেহারায় আঘাত করে আর তাদের পিঠে আঘাত করে আর বলে, সারা জীবন ফেরেশতা দেখতে চাও, ফেরেশতা দেখতে চাও, এই কঠিন শাস্তির স্বাদ এখন তুমি গ্রহণ করো। নাউযুবিল্লাহ। এটি হচ্ছে মুমূর্ষ অবস্থায় সেই ফেরেশতা দেখবে, দেখার মতো দেখবে, কিন্তু ওই সময় দেখে আর কোনো লাভ নেই, ওই সময় ঈমান এনে লাভ নেই, শুধু আফসোস আর আফসোস। লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, তখন অপরাধীর কোনো সুখবর নেই, কোনো খুশি আনন্দ নেই, শুধু শাস্তি আর শাস্তি, দুঃখ আর দুঃখ। মুমূর্ষ ব্যক্তি ফেরেশতাকে দেখবে, তারপর কবরে যাওয়ার পর ফেরেশতাকে দেখবে। আবু দাউদে এসেছে, ওয়া ইন্নাল কাফিরা, কাফির ব্যক্তি যখন কবরে যাবে, সে কবরে শোয়া থাকবে, তুআদু রূহুহু ফি জাসাদিহি, মৃত ব্যক্তির দেহের মধ্যে আবার রূহ ফিরিয়ে আনা হবে, কবরের মধ্যে রূহ ফিরিয়ে আনা হবে। ওয়ায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা আসবে, তখন ওই দুই ফেরেশতাকে সে দেখবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। মুনকার নাকির দুই ফেরেশতাকে ওই অপরাধী তখন দেখবে। ফায়ুজলিসানিহি, তারা তাকে বসাবে। ফায়াকুলানি মান রাব্বুকা, তারা তাকে কয়েকটা প্রশ্ন করবে। প্রথম হচ্ছে, তোমার রব কে? সে বলবে, হা 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 লা আদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে, হা 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 লা আদ্রি, হায় হায় আমি তো জানি না, আমি তো জানি না। তৃতীয় প্রশ্ন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলো? তার ফটো সামনে আনা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? সে বলবে, হা হা লা আদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, ডাকবে, আন কাযাবা, এই ব্যক্তি মিথ্যা বলছে। জানার সুযোগ ছিল, সে যদি চাইতো দুনিয়াতে সে জানতে পারতো, এই ব্যক্তির সাথে নবীর সাথে পরিচয় হতে পারতো, কোরআনের সাথে, ইসলামের সাথে, আল্লাহর সাথে পরিচয় হতে পারতো। মিথ্যা কথা বলছে, সে ঈমান আনে নাই, শিখে নাই, জানে নাই। ফাফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের কাপড় তাকে পরিধান করাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের আগুন পর্যন্ত তার জন্য একটি দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ। তারপর ফায়াতিহি মিন হাযরিহা ওয়া সাওমুমিহা, জাহান্নাম পর্যন্ত, তার কবর পর্যন্ত, তার কবর থেকে জাহান্নামের আগুন পর্যন্ত একটি দরজা খুলে দেওয়া হবে। ফলে জাহান্নামের উত্তপ্ত বিষাক্ত বাতাস কিয়ামতের দিন পর্যন্ত তার কবরে আসতেই থাকবে, আসতেই থাকবে। ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরাহু, তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। সংকীর্ণ হতে হতে হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, তার এক পাশের পাঁজর অন্য পাশের পাঁজরে গিয়ে ঢুকে যাবে। সংকীর্ণ করতে 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 এক পর্যায়ে ডান পাশের পাঁজর বাম পাশে, বাম পাশের পাঁজর ডান পাশে এসে একবারে ঢুকে যাবে। তারপর একজন অন্ধ বুবা ফেরেশতা
ফিরিস্তাকে তখন সে দেখবে, মুনকার নাকিরকে দেখবে, তারপর আরেক ফিরিস্তাকে দেখবে। সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আবকাম, একজন অন্ধ বুবা ফিরিস্তাকে তখন তার কবরে পাঠানো হবে, যার হাতে একটি লোহার হাতুড়ি থাকবে, মাআহু মিরজাবাতুন মিন হাদিদ লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, একটি লোহার হাতুড়ি থাকবে। এই লোহার হাতুড়ি দিয়ে অন্ধ বুবা ফিরিস্তা, অন্ধ এই জন্য কারণ যার চোখ আছে, যত বেশি আঘাত করুক না কেন একসময় তার দিলে দয়া আসতে পারে, চিৎকার শুনে দয়া আসতে পারে। সে তো কোনো চিৎকারই শুনবে না কারণ সে বধির, কোনো চিৎকার সে দেখবে না কারণ সে তো অন্ধ। অন্ধ বুবা একজন বধির একজন ফিরিস্তা কবরে পাঠানো হবে। ওই ফিরিস্তা অন্ধ হলেও কাফির ব্যক্তি অন্ধ হবে না, সে দেখবে ফিরিস্তাকে। তার হাতে একটি লোহার হাতুড়ি থাকবে, ওই লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করবে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাতুড়ি দ্বারা একটি পাহাড়কে আঘাত করলে পাহাড় সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াদরিবু বিহা দারবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন ফায়াসিরু তুরাবা, ওই অন্ধ ফিরিস্তা লোহার হাতুড়ি দিয়ে এই ব্যক্তিকে এমন আঘাত করবে, আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি মাটির সাথে ধূলিকণায় মিশে যাবে। নাউযুবিল্লাহ। তখন সে ফিরিস্তাকে দেখবে, আর ফিরিস্তাকে দেখবে হাসরের ময়দানে, যখন ফিরিস্তার কবর থেকে বের করবে, টেনে হিচড়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাসর ময়দানের দিকে নিয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আজ ফিরিস্তাকে দেখা তাদের অনেক শখ, কিয়ামতের দিন দেখবে যখন ফিরিস্তারা কবর থেকে ধাক্কায় হাঁকিয়ে মুখকে নিচে করে উপর করে তাদেরকে হাসর ময়দানের দিকে নিয়ে যাবে। তারপর জাহান্নাম যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের ফিরিস্তা তাদেরকে বলবে, আজ জাহান্নামে আসলে কেন? তোমাদের নিকট দুনিয়াতে নবী রাসূল আসে নাই? এই জাহান্নাম সম্পর্কে, আমাদের গজবের ফিরিস্তা সম্পর্কে তারা তোমাদেরকে সতর্ক করে নাই, সাবধান করে নাই? তখন তারা বলবে, হ্যাঁ হ্যাঁ সাবধান করেছিল, কিন্তু আমরা কথা মানি নাই। এক পর্যায়ে তারা নিরাশ হয়ে যাবে। জাহান্নামের ফিরিস্তাদের নিকট তারা চাইতে যে আমাদেরকে বের করো, আমরা রক্ষা চাই। তাদের নিকট চাইতে যখন তারা নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, তখন ফিরিস্তাদের মধ্যে যিনি প্রধান ফিরিস্তা, গজবের ফিরিস্তা, জাহান্নামের ফিরিস্তা, তার নাম মালিক ফিরিস্তাকে তারা ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিক ফিরিস্তাকে তারা ডেকে বলবে, হে মালিক, তোমার রবকে বলো আর আমরা শাস্তি চাই না, তিনি যেন আমাদেরকে মেরে ফেলেন। ফিরিস্তা বলবেন, তোমরা এখন মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, এরকম চিরকাল অনন্তকালের জন্য জাহান্নামে তোমাদেরকে এরকম শাস্তি ভোগ করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনা মিন আযাবি জাহান্নাম, বলে আমিন। প্রিয় ভাইরা, এভাবে আজ যারা কোরআন দিন মানে না, বরং হাসি তামসা করে, ফিরিস্তা কোথায়, আল্লাহ মানে একদিন ফিরিস্তা দেখবে। আর ওই জাহান্নামের ফিরিস্তাকে যখন তারা দেখবে, ওই ফিরিস্তারা কেমন? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামে নিয়োজিত ফিরিস্তারা, ওই ফিরিস্তাদেরকে তারা দেখবে, কিন্তু ওই ফিরিস্তারা কেমন? রহমতের ফিরিস্তা নয়, তারা নির্মম হবে, শক্ত হবে, কঠোর হবে, পাষাণ হৃদয়ের হবে, কঠোর স্বভাবের হবে। জাহান্নামের ওই সকল ফিরিস্তার অন্তরে দয়া মায়া বলতে কিছু থাকবে না। ওই ফিরিস্তাদেরকে তারা দেখবে। ওই ফিরিস্তাদেরকে দেখতে বা তাদের শাস্তি থেকে বাঁচতে হলে আজ আমার নবী যা বলেন সেটা মেনে নাও, অন্যথায় ওই ধরনের ফিরিস্তাদের সাক্ষাৎ হবে। যখন ওই ধরনের ফিরিস্তা, গজবের ফিরিস্তার সাথে সাক্ষাৎ হবে, তখন কাফিররা বলবে, ওয়ায়াকুলুনা হিজরান মাহজুরা, তারা বলবে হিজরান মাহজুরা। এর অর্থ হচ্ছে, হায় কোনো বাধা কি আছে যে বাধা এই ফিরিস্তাকে আটকে রাখবে, এই ফিরিস্তাকে আমাদেরকে রক্ষা করবে? হিজরান মাহজুরার শাব্দিক অর্থ হচ্ছে রক্ষা চাই, মানা, বাধা। হিজর বলা হয়, এর শাব্দিক অর্থ হচ্ছে মানা করা, নিষেধ করা, বাধা দেয়া। আমরা একটা সুরক্ষিত স্থান চাই যে এই ফিরিস্তার শাস্তি থেকে, গজব থেকে আমাদেরকে বাঁচাবে। এজন্য হিজরান মাহজুরার অর্থ হচ্ছে হারামান মুহাররামা, সম্পূর্ণ একটি নিরাপদ স্থান চাই এই ফিরিস্তার গজব থেকে, শাস্তি থেকে বাঁচার জন্য। আরবিতে
যখন কাদি কাউকে নির্বোধ বা অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তার মাল ব্যবহার করতে বাধা দেন, যে এই বাচ্চার মাল এখন ব্যবহার করা যাবে না, তখন আরবিতে বলে হাজার আল কাদি আলা ফুলান, কাদি অমুককে তার মাল ব্যবহার করতে বাধা দিয়েছেন, তো বাধাকে আরবিতে হাজর বলা হয়। অনুরূপভাবে আপনারা জানেন কাবাগরের একটি জায়গা আছে যেটাকে হাতিম বলা হয়, অর্ধেক দেয়াল দেয়া, এটাকে হিজরও বলা হয়। এই হিজর থেকে আসছে, অর্থাৎ একটা সংরক্ষিত স্থান, এটা একটা সুরক্ষিত স্থান। এর ভিতরে তাওয়াফ হয় না, এর ভিতরে তাওয়াফ করেছে মানা। ওই মানা অর্থ হচ্ছে হিজর। এর ভিতরে তাওয়াফ করলে আপনার তাওয়াফ হবে না, কারণ এটা কাবার ভিতরের অংশ, এর বাহিরে করতে হবে। এর ভিতরে সবাই যেতে পারে না, এর ভিতরে সবাই যেতে মানা করা হয়। তো আরবিতে হিজর অর্থ হচ্ছে মানা। তো এখানে কাফিররা যে বলবে আমরা হিজরান মাহজুরা, অর্থ হচ্ছে এমন কেউ আছে যে আমাদেরকে এই ফিরিস্তার শাস্তি থেকে বাঁচাবে, অর্থাৎ ফিরিস্তাকে মানা করবে, নিষেধ করবে। তারা একটি সুরক্ষিত স্থান চাইবে, কিন্তু ওই দিন তারা কোনো সুরক্ষিত স্থান খুঁজে পাবে না। হিজরান মাহজুরা, সুরক্ষিত স্থান, এটা কে বলবে? দুটি তাফসীর। একটি হচ্ছে কাফিররা বলবে, অর্থাৎ কোনো বাধা যদি থাকতো এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, আর তো চিৎকার করবে, কিন্তু কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তারা নিজেরা বলবে সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহজিজ, চিৎকার করি বা না করি কোনো লাভ নেই, আজ আমাদের বাঁচার কোনো উপায় নেই। আর আরেকটি তাফসীর হচ্ছে হিজরান মাহজুরা, এটা ফিরিস্তারা বলবে, অর্থাৎ হিজরান মাহজুরা হচ্ছে মানা, অর্থাৎ আজ জান্নাতি সব ধরনের নাজ ও নিয়ামত থেকে তোমরা মাহরুম হবে, তোমাদেরকে মানা করা হচ্ছে। তোমরা যদি শাস্তি পাবে, কোনো ধরনের নাজ ও নিয়ামত তোমরা পাবে না। নাজ ও নিয়ামত থেকে তোমাদেরকে নিষেধ করা হচ্ছে। তোমাদের নাজ ও নিয়ামতের শুকর অধ্যায় দুনিয়াতে শেষ, এখন শুধু লা বুশরা, শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। এক পর্যায়ে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে, হে জান্নাতীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আমাদেরকে কিছু দাও না, কিছু পানি দাও, কিছু রিজিক দাও, আমরা তো কষ্টে পিপাসার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় পেরেশান হয়ে যাচ্ছি। তখন তারা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই নিয়ামতগুলো কাফিরদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আয়াত আল্লাহ বলছেন হিজরান মাহজুরা, কিয়ামতের দিন কাফিরদের জন্য কোনো নিয়ামত নেই, কোনো পানি নেই, কোনো সুখ নেই, কোনো আরাম নেই। সব আরাম থেকে তারা বঞ্চিত হবে, তারা মাহরুম হবে। ওই দিন শুধু জান্নাতীদের আরাম হবে। প্রশ্ন আসতে পারে, কাফির মুশরিকদের উপর এত কষ্ট কেন? দুনিয়াতে তারা তো কিছু ভালো কাজ করেছে, যেমন কাফির মুশরিকরা মাঝে মধ্যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, অসহায় ব্যক্তিকে তারা সাহায্য করে। মাঝে মধ্যে কাফির মুশরিকরা ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দেয়, ব্রিজ বানায়, হাসপাতাল বানায়, বন্যা হলে, প্লাবন হলে, ভূমিকম্প হলে সবার আগে দেখা যায় তারাই এগিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, এত কিছুর পরেও কেন কিয়ামতের দিন তাদের জন্য কোনো সুখবর নেই? কারণ তারা যত ভালো কাজ করেছিল সব তো আমি নষ্ট করে দিব। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের কৃতকর্মের দিকে অগ্রসর হব, বিবেচনা করব, তারপর দুনিয়াতে তারা তাদের দৃষ্টিতে যত ভালো কাজ করেছে সবগুলোকে আমি আল্লাহ তাআলা বিক্ষিপ্ত, ছড়ানো, ছিটানো ধুলিকণার মতো আমি আল্লাহ তাআলা সব উড়িয়ে দিব। নাউযুবিল্লাহ, তাদের কোনো নেক কাজের কোনো ভিত্তি কোনোদিন থাকবে না। হাবা আন মানসুরা, ধুলিকণা বানিয়ে দিব। ধুলিকণা এমন ধুলিকণা যেটা ছোট, এত ছোট যে হাতের মধ্যে এটা দেখাই যায় না, এত ছোট, মানে আল্লাহ তাআলা একবার উড়িয়ে দিবেন, তাদের নেক কাজের কোনো অস্তিত্ব থাকবে না। কারণটা কি? কারণ তারা কিছু নেক কাজ সম্ভবত করেছে, কিন্তু ভিত্তি ছিল না, ফাউন্ডেশন ছিল না, বুনিয়াদ ছিল না, যেটা হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে ফাউন্ডেশন, আর বিল্ডিং হচ্ছে নেক আমল। নেক আমল পরে, নেক আমল হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্যটা পরে, আগে মূল ভিত্তিটা, আপনার ফাউন্ডেশনটা স্থাপন করতে হবে, সেটা হচ্ছে নেক আমল। নেক আমল ছাড়া যত ভালো কাজ করবেন এগুলোর আল্লাহর নিকট কোনো দাম নেই। কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, তাদের কোনো আল্লাহর পথে খরচ, নেক আমল, ভালো কাজ এজন্য কবুল হয় নাই, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে নাই। এই আয়াতে কাফিরদের আমলকে মূল্যহীন ধুলিকণার সাথে তুলনা করা হয়েছে। অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা কাফির মুশরিকদের আমলকে অন্যান্য জিনিসের সাথে তুলনা করে আমাদেরকে বুঝিয়েছেন। এখানে বলেছেন ধুলিকণার মতো, আবার সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন মসৃণ পাথরের মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের সাদাকাতগুলোকে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে নষ্ট করে দিও না সেই ব্যক্তির মতো যে আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনে নাই। যে ব্যক্তি পরকাল এবং আল্লাহর উপর ঈমান আনে নাই, সে যত নেক আমল করে দুনিয়াতে, সকল নেক আমলের দৃষ্টান্ত হচ্ছে একটি মসৃণ পাথরের মতো। মসৃণ পাথর যার উপর কিছুটা মাটি রয়েছে, হালকা মাটি থাকে, তারপর তার উপর যখন প্রবল বৃষ্টি নাজিল হয়, মসৃণ পাথরের উপর হালকা যখন বালি থাকে, প্রবল বৃষ্টি যখন এর উপর বর্ষিত হয়, বৃষ্টির কারণে এই মসৃণ পাথরটি সম্পূর্ণ পরিষ্কার পাথর, মসৃণ পাথরটি সম্পূর্ণ পরিষ্কার পাথরে পরিণত হয়। এই মসৃণ পাথরের উপর যে ধুলাবালি ছিল, প্রবল বৃষ্টির কারণে এই ধুলাবালি সব দূর হয়ে যায়। তো কিয়ামতের দিন কাফির মুশরিকের এই নেক আমলগুলো এভাবে সব উড়ে যাবে। একটি পাথর, মসৃণ পাথর, এর উপর যে ধুলাবালি থাকে, যখন প্রবল বৃষ্টি আসে, এই বৃষ্টি যেভাবে ধুলাবালিকে এবং এই বালিগুলোকে একবারে, মাটিগুলোকে একবারে সরিয়ে দেয়, শেষ করে দেয়, কাফির মুশরিকদের সব নেক আমলগুলো কিয়ামতের দিন শেষ হয়ে যাবে। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের নেক আমলগুলোকে ছাইয়ের সাথে তুলনা করেছেন। মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই যালিকা হুয়াদ দালালুল বাঈদ। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবের সাথে কুফরি করেছে, শিরিক করেছে, তাদের সকল নেক আমলের দৃষ্টান্ত হচ্ছে কিয়ামতের দিন ছাইয়ের মতো। ছাই যখন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ঝড়ের দিনে বাতাস যখন প্রচণ্ড বেগে উড়ে আসে, তখন প্রচণ্ড বেগে যখন বাতাস আসে, ছাইকে যেরকম উড়িয়ে শেষ করে দেয়, আল্লাহ তাআলা বলেন নিজেদের উপার্জনের কিছুই তারা কিয়ামতের দিন কাফির মুশরিকরা তারা কাজে লাগাতে পারবে না, ছাইয়ের মতো সব শেষ হয়ে যাবে। যেমন প্রচণ্ড ঝড়ের দিন ছাই বাতাসে উড়ে বিলীন হয়ে যায় এবং আর খুঁজে পাওয়া যায় না, তেমনি কিয়ামতের দিন কাফিরদের সমস্ত ভালো কাজ এভাবেই উড়ে যাবে এবং তারা কোনো প্রতিদান পাবে না। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের নেক আমলগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন মরীচিকার সাথে। মরুভূমিতে দূর থেকে মরীচিকা দেখা যায়, পিপাসাক্ত ব্যক্তি ওই পানির নিকট যখন যায়, মরীচিকার নিকট পানি ভেবে যখন যায়, সেখানে গিয়ে দেখে কোনো পানি নেই। কাফির মুশরিকরা দুনিয়াতে অনেক নেক আমল করে, কিয়ামতের দিন এই নেক আমলের পুরস্কার পাওয়ার জন্য যখন তারা আশা করবে, মরীচিকার নিকট পিপাসাক্ত ব্যক্তি পানি মনে করে গিয়ে যখন দেখবে, সেখানে কিছুই নেই, শূন্য পাবে। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদা আল্লাহা 'ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা তাদের রবের সাথে কুফরি করলো, তাদের আমলের দৃষ্টান্ত হচ্ছে বালুকাময় মরুভূমির মরীচিকার মতো। পিপাসাক্ত ব্যক্তি দূর থেকে মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করে, কিন্তু সেই মরীচিকার নিকট গিয়ে দেখে সেখানে কোনো পানি নেই, তার পিপাসা আরো বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে কাফির ব্যক্তি দুনিয়াতে সে যে সকল ভালো ভালো কাজ করে, কিয়ামতের দিন সে এটা পুরস্কার পাওয়ার জন্য যখন উপস্থিত হবে, তখন দেখবে সেগুলোর কোনো পুরস্কার নেই, কারণ তার ঈমান ছিল না। অতএব কাফিররা আমলের দিক দিয়ে তারা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, তাদেরকে প্রশ্ন করুন আমলের দিক দিয়ে সবচেয়ে নাকাম ক্ষতিগ্রস্ত কারা, খাসারার মধ্যে কারা। আমি কি তোমাদেরকে বলবো, যারা এই দুনিয়াতে নেক কাজ করে এবং তারা মনে করে এগুলো ভালো কাজ, কিন্তু কিয়ামতের দিন আমি তাদের কোনো আমলকে ওজনে উঠাবো না, কারণ তাদের ঈমান নেই। দুনিয়াতে যত ভালো কাজ করেছিল সবগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। এই হলো কাফির মুশরিকদের অবস্থা কিয়ামতের দিন।
কিন্তু ইমানদারদের অবস্থা কি হবে হাশরের ময়দানে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররাও ওয়া আহসানু মাকিলা। সেদিন কিয়ামতের দিন হাশরের ময়দানে জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে তাদের মনোরম। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে এত উত্তপ্ত হবে, ভয়ঙ্কর মারাত্মক একটি ময়দান হবে, গরম হবে, কিন্তু ইমানদারেরা তাদের বিশ্রামের স্থল, তাদের আবাসস্থল, তাদের বাসস্থান হবে অত্যন্ত উৎকৃষ্ট, অত্যন্ত মনোরম হবে, তাদের মন মতো হবে। কারণ কিয়ামতের দিন জান্নাতবাসী আর জাহান্নামবাসী একরকম হবে না, ইমানদার আর মুশরিকরা একরকম হবে না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন আসহাবুন নার জাহান্নামবাসী ও আসহাবুল জান্নাহ জান্নাতবাসী সমান হতে পারে না। কারণ জান্নাতবাসী হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে কামিয়াব। জান্নাতবাসীরা কিয়ামতের দিন কেমন হবে আলোচ্য আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররাও ওয়া আহসানু মাকিলা। তাদের আরাম করার স্থান, বাসস্থান হবে অনেক উত্তম, অনেক ভালো, অনেক উৎকৃষ্ট। সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। সেই জান্নাতে জান্নাতীরা চিরকাল থাকবে। আবাসস্থল এবং অবস্থানস্থল হিসাবে এটা কতই না উৎকৃষ্ট। জান্নাতীদের এই নিবাসটি কত উত্তম, শেষ নিবাসটি কত মনমত হবে। আবার কাফির মুশরিকদের জাহান্নাম, যেখানে তাদের ঠিকানা হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন কাফির মুশরিকদের এই জাহান্নামটি, তাদের নিবাসটি, তাদের ঠিকানাটি কত নিকৃষ্ট হবে, কত কষ্টের হবে। জান্নাতীরা কিয়ামতের দিন যে খুব সুখে হবে, এর বিস্তারিত বিবরণ কোরআন এবং সুন্নাহের মধ্যে দেয়া হয়েছে। মৃত্যু থেকে শুরু করে জান্নাতে ঢোকা পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত জান্নাতীদের জন্য, ইমানদারদের জন্য প্রত্যেকটি স্থান, প্রত্যেকটি ধাপ হবে অনেক আরামের। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় কাফির মুশরিকদের যেরকম যন্ত্রণা হবে, তার জন্য এই সাকারাত হবে অত্যন্ত কষ্টের, কিন্তু ইমানদার ব্যক্তির জন্য মৃত্যুর সময় হবে কত আরামের। আল্লাহ তাআলা বলেন ওই সময় দলে দলে ফেরেশতারা নাজিল হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নিশ্চয় যারা বলেছে আমাদের রব আল্লাহ, এবং এই কথার উপর মৃত্যু পর্যন্ত তারা অনড় ছিল, ইস্তেকামতের সাথে আমল করেছে, মৃত্যুর সময় তাদের উপর দলে দলে ফেরেশতারা নাজিল হবে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। ফেরেশতারা বলবে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, এখন তোমাদেরকে সেই জান্নাতের সুখবর দেয়া হচ্ছে যেই জান্নাতের ওয়াদা সারা জীবন তোমাদেরকে দেয়া হয়েছিল। আমরা হচ্ছি তোমাদের বন্ধু, আমরা ফেরেশতারা তোমাদের সাথী দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতে। এখন জান্নাতে তোমাদের জন্য সেই সকল নিয়ামত রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা ডিমান্ড করবে, সেখানে সব রয়েছে। গফুরুর রহিম, ক্ষমাশীল, পরম দয়ালু রব্বের পক্ষ থেকে এগুলো হচ্ছে মেহমানদারি। সুবহানাল্লাহ। এ হচ্ছে মৃত্যুর সময়। আবার এই ইমানদার ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, কাফির মুশরিকের জন্য কবরটি যেমন হবে জাহান্নামের একটি গর্ত, ইমানদার ব্যক্তির জন্য এরকম জাহান্নামের আগুনের গর্ত হবে না, বরং জান্নাতের একটি বাগান হবে। ওয়ায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, আবু দাউদের বর্ণনা। ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, তার এই কবরি জিন্দেগি কেমন হবে? দুইজন ফেরেশতা এসে তাকে বসাবে। ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, তারা তাকে প্রশ্ন করবে তোমার রব কে? ফায়াকুলু রাব্বি আল্লাহ, তখন ইমানদার ব্যক্তি বলবে আমার রব হচ্ছেন আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুকা, তারা প্রশ্ন করবে তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম,
ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তখন ফেরেশতারা মুনকার নাকির ঈমানদার ব্যক্তিকে প্রশ্ন করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিকে, এই নবীকে তোমাদের নিকট পাঠানো হয়েছে, এই নবীর সম্পর্কে তোমার বক্তব্য কি? ঈমানদার ব্যক্তি তখন বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার নবী। তখন মুনকার নাকির তাকে প্রশ্ন করবেন, ওয়ামা ইউদরিকা, এই তিন প্রশ্নের তুমি জবাব দিলে কিভাবে, তুমি জানলে কি করে? সে বলবে, ক্বরাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কালাম কোরআন পড়েছি, ঈমান এনেছি, বিশ্বাস করেছি। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, ডেকে বলবে, আন ক্বাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার কবর থেকে একটি দরজা খুলে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, কবরে তাকে জান্নাতে পোশাক পরিয়ে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, সে কবরে ঈমানদার ব্যক্তি অবস্থান করবে হাসরের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত, এতকাল পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুবাতাস সে কবরে অনুভব করবে। ওয়া ইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, কবরটি তার দৃষ্টি যতটুকু প্রশস্ত ততটুকু তার কবরটাকে প্রশস্ত করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এভাবে ঈমানদার ব্যক্তি কবরে খুব সুখে থাকবে। তারপর হাসর শুরু হবে, কিয়ামতের দিনে অনুষ্ঠিত হবে। সেখানে মানুষের হাতে হাতে আমলনামা দেয়া হবে, কিতাব সহিফা, রিপোর্ট দেয়া হবে। ওই রিপোর্ট দেওয়ার সময় কাফির মুশরিক এবং নাফরমানরা খুব পেরেশান হবে, কিন্তু ঈমানদার ব্যক্তির অবস্থা কি হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তার আমলনামা তাকে ডান হাত দিয়ে দেয়া হবে এবং সে অনেক খুশি হবে। তার হিসাবটি অত্যন্ত সহজ হবে এবং সে তার আহাল পরিবারের নিকট অত্যন্ত উৎফুল্ল, খুশি মনে, আনন্দিত হয়ে সে ফিরে যাবে, কারণ সে চূড়ান্ত পরীক্ষায় পাশ করেছে। সুবহানাল্লাহ। তারপর তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া হবে, সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার সময় শেষ নিবাসে, শেষ ঠিকানা জান্নাতে যখন যাবে, সেখানে দলে দলে ফেরেশতারা তাকে ইস্তিকবাল করবে, আমন্ত্রণ জানাবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, দলে দলে ফেরেশতারা প্রতিটি দরজা থেকে তাকে সালাম জানাবে, ইস্তিকবাল করবে, খুশামদেদ জানাবে এবং বলবে, দুনিয়াতে তুমি অনেক সবর করেছো, ত্যাগ করেছো, কুরবানি করেছো, এখন তোমার আর কোনো কষ্ট নেই, এখন শুধু ভোগ করবে আর আরাম করবে। সুবহানাল্লাহ। এই হলো ঈমানদারদের অবস্থা। আল্লাহ তাআলা বলেন, এভাবে হাসরের দিন, কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, সেই হাসরের দিন একদল হবে জান্নাতি, একদল হবে জাহান্নামী। ওই দিনটা অনুষ্ঠিত হবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, সেদিন মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে, আকাশগুলো ফেটে যাবে আর সেখান থেকে মেঘমালাগুলো নিচে পড়বে। এখানে গামাম, মেঘমালা দ্বারা কি উদ্দেশ্য? তাফসীরে এসেছে সেই মেঘমালা যেই মেঘে আল্লাহ তাআলা নাজিল হবেন। আরশ থেকে আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে নাজিল হবেন, ঈমানদার বদকার সকল মানব মণ্ডলীর মধ্যে বিচার কার্য পরিচালনা করার জন্য, তখন আসমান থেকে যখন আল্লাহ তাআলা আরশ থেকে যখন নিচে নাজিল হবেন, মেঘমালায় আল্লাহ তাআলা নাজিল হবেন। নাজিল হওয়ার সময় প্রতিটি আসমান ফেটে যাবে, নিচে নাজিল হওয়ার সময় এক একটা আসমান ফাটতে থাকবে, আর তখন ফেরেশতারা, ওই আসমানের ফেরেশতারা নিচে নামতে থাকবে এবং সবাই সাফা কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে সকল সৃষ্টিকে ঘিরে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আসবেন বিচার কার্য পরিচালনা করার জন্য। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আকাশ বিদীর্ণ হবে এবং মেঘমালা হবে ছিন্ন বিচ্ছিন্ন। আর মহান আল্লাহ তাআলা হাসরের মাঠে, যেখানে সমস্ত সৃষ্টি একত্রিত হবে, হিসাবের জন্য ফেরেশতাদের দলের মধ্যে এসে আল্লাহ তাআলা উপস্থিত হবেন। এই কথাটি সূরাতুল বাকারা আল্লাহ তাআলা এভাবে বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর।
তারা কি অপেক্ষা করছে সেই দিনের, যেদিন আল্লাহ তাআলা আসবেন বিভিন্ন মেঘের ছায়ার মধ্যে, ফেরেশতারাও আসবে, আর তখন বিচার কার্য অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত হবে, আর সকল বিষয় আল্লাহর দিকে ফিরে যাবে। যখন আকাশগুলো বিদীর্ণ হবে, আল্লাহ তাআলা বলেন ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, যে কাফিররা বারবার বলে ফেরেশতা কোথায়, আমরা ফেরেশতা দেখতে চাই, এই নবীকে নয় আমরা ফেরেশতা দেখতে চাই। আল্লাহ বলেন একসময় তারা ফেরেশতা দেখবে, যখন আকাশগুলো বিদীর্ণ হবে আর সেখান থেকে প্রত্যেক আসমানের ফেরেশতারা যখন নাজিল হবে, তখন হাশরের ময়দানে কাফিররা ফেরেশতাদেরকে দেখার মতো দেখবে। যে ফেরেশতাকে দেখার জন্য তারা দুনিয়াতে বারবার বলে এই নবী মানুষ হয়ে আসলো কেন, ফেরেশতা নবী আসলো না কেন, এভাবে বারবার তারা শুধু ফেরেশতা ফেরেশতা বলে, ফেরেশতাদেরকে তারা ঠিকই দেখবে, কিন্তু ওই সময় ফেরেশতা মালাইকা দেখে তার কোনো লাভ নেই, তখন ঈমান এনে কোনো লাভ নাই। ওই সময় সকল আসমানের ফেরেশতারা হাশরের ময়দানে আসবে, সাফা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতাদেরকে দলে দলে ধীরে ধীরে অবতরণ করানো হবে। আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে ফেরেশতাদেরকে নামাবেন। আল্লাহ বলেন ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, নামানোর মতো নামানো হবে তাদের, কারণ তাদের সংখ্যা অনেক বেশি। ফেরেশতারা এসে সকল সৃষ্টিকে তারা ঘিরে ফেলবে, ফেরেশতাদের বাহিরে কোনো সৃষ্টি থাকবে না, সকল সৃষ্টি ফেরেশতাদের এই ঘেরাওয়ের ভিতরে থাকবে। এবং তখন আল্লাহ তাআলা আসবেন, যেরকম আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর রাত, আল্লাহর সিফাত, সে অনুযায়ী আল্লাহ তাআলা হাশরের ময়দানে অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তাশাক্কাকুস সামাউদ দুনিয়া, প্রথম আসমান ফেটে যাবে, তারপর এই আসমানে ফেরেশতারা নাজিল হবে। প্রথম আসমানের ফেরেশতাদের সংখ্যা হচ্ছে এই জমিনে যত মাখলুকাত আছে, মানব দানব হিংস্র প্রাণী মৎস্য রাজীব পক্ষীকুল ইত্যাদি সকল মাখলুকাত মিলিয়ে তাদের সংখ্যার চেয়ে প্রথম আসমানের ফেরেশতাদের সংখ্যা এর থেকে আরো বেশি। প্রথম আসমান প্রথমে ফেটে যাবে, তারপর এখানে সকল ফেরেশতারা হাশর ময়দানে আসবে। তারপর দ্বিতীয় আসমানের সংখ্যা হচ্ছে প্রথম আসমানের চেয়ে বেশি, তারপর তৃতীয় আসমান ফেটে যাবে, সেখানের ফেরেশতাদের সংখ্যা হচ্ছে দ্বিতীয় আসমান থেকে বেশি। এভাবে এক এক আসমান করে করে ফাটবে, ফেরেশতারা নিচে নামতে থাকবে। সর্বশেষ যারা হামলাতুল আরশ বহন করেছে যে ফেরেশতারা, তারাও নাজিল হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওই সময় এতদিন যে আখিরাত পরকাল সম্পর্কে আলোচনা করা হতো, সেই যা ঘটার তা সংগঠিত হবে, সে কিয়ামত অনুষ্ঠিত হবে। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, ওই সময় যা সংগঠিত হওয়ার তা সংগঠিত হবে, আখিরাত অনুষ্ঠিত হবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, তখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান একবারে দুর্বল হয়ে যাবে, ফেটে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, যখন আসমান ফেটে যাবে তখন ফেরেশতারা পার্শ্বে চলে যাবে, তারপর নিচে নেমে যাবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, তখন তোমার রবের আরশ 8 ফেরেশতা বহন করবে, 8 ফেরেশতা আল্লাহর আরশ বহন করে হাশর ময়দানে আসবে। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ তাআলা আসবেন আর ফেরেশতারা সাফফান সাফফা সারিবদ্ধ হয়ে হাশর ময়দানে আসবে। ওই কঠিন অবস্থায় রাজত্ব শুধু একজনের হবে, তিনি কে? আল্লাহ তাআলা। যখন সকল মাখলুকাত সেখানে অপেক্ষা করছে বিচার কার্য পরিচালনা করার, আল্লাহ তাআলা আসবেন, ফেরেশতারা সব দিকে ঘিরে রাখবে। আল্লাহ তাআলা বলছেন সেই সময় রাজত্বকার আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, সেদিন প্রকৃত রাজত্ব, সার্বভৌমত্ব, সত্যিকারের কর্তৃত্ব হবে একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলার। তুমি কি জানো ইয়াউমুদ্দিন, বিচার দিনটা কি? সেই দিন রাজত্ব কার চলবে? ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। তুমি কি জানো বিচার দিনটি কি? আবার বলছি, তুমি কি জানো বিচার দিবসটি কি? সেদিন হচ্ছে এমন দিন যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। সেদিন নির্দেশ ওয়াল আমরু, হুকুম, অর্ডার, রাজত্ব, ক্ষমতা হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? ওই সময় কোনো মানুষ, কোনো দানব, কোনো রাজা বাদশা, কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট, দুনিয়াতে যাদের বিশাল ক্ষমতা ছিল, এতটুকু তাদের হিম্মত থাকবে না যে তারা বলবে হে আল্লাহ আপনার রাজত্ব, এই কথা বলার তাদের সেই শক্তি থাকবে না। আল্লাহ তাআলা নিজে তখন জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র কেবলমাত্র
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী, এক একক আল্লাহ তাআলার জন্য হচ্ছে আজকের রাজত্ব। সহিহ বুখারীতে এসেছে, জা হাবরুম মিনাল আহবার, ইহুদিদের একজন আলিম, ইহুদিদের আলিমদের মধ্য থেকে একজন আলিম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলো, এসে বলল, ইয়া মুহাম্মদ, ইন্না নাজিদু আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবা, আমরা আমাদের তাওরাতে, আমাদের কিতাবে আমরা পেয়েছি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 আসমানকে তার এক আঙ্গুলের উপর স্থাপন করবেন। সুবহানাল্লাহ, এই 7 আসমানকে আল্লাহ তাআলা তার এক আঙ্গুলে স্থাপন করবেন। ওয়াল আরাদিন আলা ইসবা, 7 জমিনকে আল্লাহ তাআলা তার আরেক আঙ্গুলে স্থাপন করবেন। ওয়াশ শাজারা আলা ইসবা, পৃথিবীতে যত গাছপালা বৃক্ষ আছে এগুলোকে আল্লাহ তাআলা আরেক আঙ্গুলে রাখবেন। ওয়াল মা ওয়াস সারা আলা ইসবা, পানি ও কাদামাটি আরেক আঙ্গুলে স্থাপন করবেন। ওয়াসাইরাল খালাইক আলা ইসবা, আর বাকি সকল সৃষ্টি আরেক আঙ্গুলে। ওই বাকি সকল সৃষ্টির মধ্যে মানুষ আছে, সে মানুষের মধ্যে আমি আপনি একজন, তাহলে আমাদের অস্তিত্ব কোথায়? এক আঙ্গুলে 7 আসমান, এক আঙ্গুলে 7 জমিন, এক আঙ্গুলে গাছ, আর এক আঙ্গুলে হচ্ছে পানি এবং ভেজা মাটি, আর এক আঙ্গুলে সকল সৃষ্টিকে। সহিহ বুখারী বিশুদ্ধ বর্ণনা। তারপর আল্লাহ তাআলা বলবেন আনাল মালিক, এভাবে হাতে রেখে তারপর আল্লাহ তাআলা বলবেন আমি হচ্ছে একমাত্র রাজা, বাদশা। فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت نواجذه تصديقا لقول الحبر, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে তার কথার সমর্থনে তিনি হেসে ফেললেন, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁত প্রকাশ পেল। ইহুদির কথাটি দলিল নয়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সমর্থন করেছেন ওটা দলিল হয়ে গেছে। কারণ হাদিস বলা হয় আল্লাহ নবীর কথা, কাজ এবং সমর্থনকে। ইহুদি বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইনকার করেন নাই, এটা ভুল বলে তিনি বলেন নাই, বরং তিনি হেসেছেন এবং সমর্থন দিয়েছেন। তার বোঝা গেল ইহুদিদের কিতাবে সে যা পড়েছে এটা কি সত্য ছিল। তার মানে কিয়ামতের দিন এই ঘটনা ঘটবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে হাসলেন, সমর্থন দিলেন এবং কোরআনের এই আয়াতটি পড়লেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, মানুষ আসলে আল্লাহর কদর যথাযথ আল্লাহর মর্যাদা মানুষ করতে পারে নাই। আবার বুখারী মুসলিম এসেছে, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতুইস সামা বিয়ামিনি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবী হাতের মুষ্টিতে নিয়ে নেবেন। 7 জমিনকে আল্লাহ তাআলা তার হাতের মুষ্টিতে নেবেন। ওয়াতুইস সামা বিয়ামিনি, আর আকাশমণ্ডলী 7 আসমানকে ভাঁজ করে আল্লাহ তাআলা তার ডান হাতে পেঁচিয়ে নেবেন। যেরকম কাগজকে পেপার আমরা পেঁচিয়ে নেই ভাঁজ করে, আল্লাহ তাআলা 7 আসমানকে এরকম পেঁচিয়ে ভাঁজ করে নেবেন। তারপর বলবেন আনাল মালিক আনাল জব্বার, আমি হচ্ছে রাজা, আমি হচ্ছে পরাক্রমশালী। আইনা মুলুকুল আরদ, কোথায় পৃথিবীর সেই দাম্ভিক অহংকারী রাজা বাদশা, দীর্ঘদিনের যাদের ক্ষমতা ছিল, যাদের স্বৈর শাসন ছিল, আজ তারা কোথায়? আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম, 3 বার আল্লাহ তাআলা বলবেন। সুম্মা ইউজিবু নাফসাহু জাল্লা ওয়া আলা, তারপর আল্লাহ তাআলা নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ ক্ষমতা হচ্ছে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার। সেই কিয়ামতের দিন রাজত্ব শুধু আল্লাহ তাআলার, কথাও চলবে শুধু কার? আল্লাহ তাআলার, নির্দেশ শুধু আল্লাহর চলবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামতের দিন হযরত জিবরিল আলাইহিস সালাম থেকে শুরু করে সকল ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ একটি কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুন, একটি কথা কেউ বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান অনুমতি দিবেন, পারমিশন দিবেন, সে ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। কথাও বলতে পারবে না, সুপারিশও করতে পারবে না। শাফাআত, সুপারিশ, অনেক ভণ্ড পীর আছে যারা তাদের মুরিদদেরকে বলে, আসো আমার নিকট মুরিদ হও, আমরা কিয়ামতের দিন সুপারিশ করিয়ে দিব। সুপারিশ করিয়ে দেওয়ার বিষয় না, আল্লাহর পারমিশন, ইজাজত, অনুমতি ছাড়া কেউ কিয়ামতের দিন একটি কথা বলতে পারবে না, অন্যের জন্য সুপারিশ করতে পারবে না, নিজের জন্য কোনো কথা বলতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারে? সব কথা সেদিন বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা, এই দিনে যখন রাজত্ব শুধু আল্লাহ তাআলার, বিচার কার্য পরিচালনা করার জন্য যখন আল্লাহ আসবেন, ওই দিনটি কাফিরদের জন্য কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ওই দিনটি কাফিরদের জন্য সহজ হবে না।
অনেক নাজুক পরিস্থিতি হবে। কাফির, মুশরিক, বেঈমান, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, হারামখোর যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানত না, অস্বীকার করত, তাদের জন্য কিয়ামতের ওই দিনটি অনেক কঠিন হবে। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আর সেদিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন হবে। সিংহায় যখন ফুৎকার দেয়া হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, হাসর হবে, মিজান হবে, আমল নামার পর্ব হবে, পুলসিরাত হবে, এই প্রত্যেকটি পর্ব আল্লাহ তাআলা বলেন বেঈমানদের জন্য সহজ নয়। দুনিয়াতে এসি আছে, ছায়া আছে, চাকর আছে, গাড়ি বাড়ি নারী আছে, সব আছে, কিন্তু পরকালে এই সকল সুযোগ সুবিধা তাদের জন্য থাকবে না। ফাইযা নুকিরা ফিন-নাকুর ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, যখন সিংহে ফুৎকার দেয়া হবে ওই দিনটি বড়ই কঠিন দিন। কাফিরদের জন্য ওই দিনটি সহজ নয়, তবে ঈমানদারদের জন্য হাসরের দিনটি অত্যন্ত আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ইবনে হিব্বান এসেছে, মুসনাদ আহমদে এসেছে, কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা মা তাওয়ালা হাযাল ইয়াওম, ইয়া রাসূলুল্লাহ, একদিন হাসরের দিন 50,000 বছর বরাবর এই একদিন, দিনটা কতই না কঠিন, কতই না লম্বা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাহু লা ইউখাফফাফ আলাল মুমিন, ওই দিনটি ঈমানদারদের জন্য এত হালকা করে দেয়া হবে, সহজ করে দেয়া হবে, হাত্তা ইয়াকুনা আখাফফা আলাইহি মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া, একটি ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে ঈমানদার ব্যক্তির জন্য ওই কবর থেকে হাসরে আসা, তারপর সূর্য মাথার উপর আসা, তারপর আল্লাহ এসে হাসর এর ময়দানে আসবেন, বিচার করবেন, হিসাব নেবেন, তারপর রিপোর্ট দেওয়া হবে, মিজান হবে, পুলসিরাত হবে, হাউদে কাউসার হবে, জান্নাত পর্যন্ত পৌঁছা, এই সকল পরিস্থিতি এবং অবস্থা ঈমানদার ব্যক্তির জন্য এই সময়টি হবে এক ফরজ নামাজ আদায় করার যতটুকু সময় ততটুকু, পুরা সময়টা আল্লাহ তাআলা একবার সহজ করে দিবেন। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, ওই বড় আতঙ্কের দিনটি তাদেরকে বিষণ্ণ করবে না, চিন্তিত করবে না। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াওমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, ফেরেশতারা তাদেরকে সুখবর দিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। অত্যন্ত আতঙ্কের দিন, কষ্টের দিন, ভীত এবং সন্ত্রস্ত হওয়ার দিন, কিন্তু ঈমানদারদের জন্য এই দিনটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তারপর আল্লাহ তাআলা বয়ান করছেন যে কিয়ামতের দিন যারা বন্ধু নির্বাচন করতে ভুল করবে, অসৎ সঙ্গীর কারণে যারা দিন ত্যাগ করবে, নেক কাজ করবে না, তারা কিভাবে আফসোস করবে, তারা কিভাবে অনুশোচনা করবে, ওই বিষয়টা আল্লাহ তাআলা এরপরে চিত্রটি তুলে ধরছেন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا, আর সেদিন জালিম নিজের হাত দুটো দংশন করতে থাকবে। জালিম ব্যক্তি নিজের হাত কামড়াবে, চামড়া নয়, আঙ্গুল নয়। আফসোস এত বেশি হবে যে জালিম ব্যক্তি তার পুরো হাত কামড়াতে থাকবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের সাথে সৎ পথ অবলম্বন করতাম, এই জালিমের সাথে যদি আমি তার পিছনে না গিয়ে আমি যদি রাসূলের পিছনে যেতাম, এই অসৎ সঙ্গীর পিছনে না গিয়ে রাসূল এবং রাসূলওয়ালা যারা আছে তাদের পিছনে যদি আমি যেতাম, আজ আমি বেঁচে যেতাম, এরকম সে আফসোস করবে। প্রিয় ভাইরা, হাসরের দিনটি, কিয়ামতের দিনটি হবে আফসোসের দিন। অসৎ সঙ্গীর কারণে যেমন জালিমরা আফসোস করবে, নেক কাজ কেন করে নাই, কোরআন কেন মানে নাই, সুন্নাহ কেন মানে নাই, আফসোস আর আফসোস, কিন্তু ওই আফসোস কোনো কাজে আসবে না। আফসোস তো মৃত্যু থেকে শুরু হয়ে যাবে। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাতা ইল্লা উরিয়া মাকআদাহু মিনান নারি লাউ আসাআ লিয়াজদাদা শুকরা, ঈমানদার ব্যক্তি যখন জান্নাতের ফয়সালা তার হবে তখন তার সামনে জাহান্নাম দেখানো হবে। বান্দা দেখো, এখন তুমি জান্নাতে যাচ্ছ, তুমি যদি আমার হুকুম না মানতে তাহলে তোমার স্থান হতো জাহান্নামে। এখানে জাহান্নাম তাকে দেখানো হবে, দিন না মানলে সে কোথায় যেত, ফলে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। ওয়ালা ইয়াদখুলিন নার আহাদুন ইল্লা উরিয়া মাকআদাহু মিনাল জান্নাতি লাউ আহসানা লিয়াকুনা আলাইহি হাসরা। আবার এক বান্দাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তার সামনে জান্নাতের দৃশ্য দেখানো হবে। তুমি আজ জাহান্নামে যাচ্ছ, তুমি যদি কোরআন মানতে, দিন মানতে, তাহলে জান্নাতের এখানে তুমি হতে,
ফলে সে খুশি হবে না আফসোস করবে? আফসোস করবে, আহা আমার ঠিকানা হচ্ছে জাহান্নাম, যদি আমি দিনটা মানতাম তাহলে জান্নাতের এখানে আমি থাকতাম। ওই কোথায় সে থাকতো জায়গারই তাকে দেখানো হবে, ফলে সে আফসোস করবে। আফসোস আর আফসোস, অনুশোচনা আর অনুশোচনা। এক পর্যায়ে মানুষ অনুশোচনাকে ডাকবে, আফসোস তুমি কোথায়? আফসোস আর আফসোস, আফসোসকে তো আর ডাকা যায় না, সম্বোধন করা যায় না। কিন্তু কোরআন বলছে কিয়ামতের দিন এত আফসোস করবে তারা আফসোসকে ডাকবে। حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। যখন কিয়ামত এসে হাজির হবে, হঠাৎ কিয়ামত এসে হাজির, তখন তারা বলবে, আহা আমরা আমাদের সাথে কি করলাম, আমরা কেন খামখেয়ালি করলাম, আমরা কেন গাফলতি করলাম, এই কিয়ামতের বিষয়ে আমরা উদাসীন ছিলাম। তখন তারা তাদের কাঁধে তাদের গুনাহের বোঝা বহন করবে, এই বোঝাটি কতই না নিকৃষ্ট। ইয়া হাসরাতানা, হে আমাদের আফসোস, তারা আফসোসকে ডাকবে। কিয়ামতের দিন জালিমরা এত বেশি আফসোস করবে, ওই কিয়ামতের দিনের এক নামই হচ্ছে আফসোসের দিন। কিয়ামতের দিনের অনেক নাম আছে, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুত তানাদ, ইয়াউমুত তালাক। এভাবে নামগুলোর মধ্যে এক নামে হচ্ছে ইয়াউমুল হাসরা, অর্থাৎ আফসোসের দিন। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাউ বিল মাউতি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহু কাবশুন আমলাহ। মৃত্যুকে কিয়ামতের দিন আনা হবে একটি সাদা ভেড়ার মতো, একটি সাদা মেষের আকারে তাকে উপস্থিত করা হবে। ফায়ুকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার, মৃত্যুকে সাদা একটি মেষের আকারে এনে জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলে তাকে দাঁড় করানো হবে। ফায়ুকালু ইয়া আহলাল জান্নাহ হাল তারিফুনা হাযা, তারপর জান্নাতবাসী, তারা তো ডান দিকে থাকবে, তাদেরকে বলা হবে, হে জান্নাতবাসী, এই সাদা মেষ, এই যে ভেড়া, তোমরা তাকে চিনো নাকি? ফায়াশরাইবুনা ওয়া ইয়ানদুরুন, তারা মাথা তুলে দেখবে, তারা বলবে, নাম হাদাল মাউত, এটা হচ্ছে মাউত, মৃত্যু। কারণ আগে মৃত্যুর সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। মৃত্যু এই ধাপ অতিক্রম না করে কেউ তো জান্নাতে যায় নাই, কেউ তো জাহান্নামে যায় নাই, সবাই তার অতীতকালে কোন এক সময় মারা গিয়েছে। এজন্য সবাই মৃত্যুকে চিনে। জান্নাতবাসী বলবে, আমরা তাকে চিনি, এ হচ্ছে মাউত, মৃত্যু। তারপর জাহান্নামবাসীকে, যারা বাম দিকে থাকবে, তাদেরকে ডাকা হবে, ইয়া আহলান নার হাল তারিফুনা হাযা, এটাকে তোমরা চিনো? ফায়াশরাইবুনা ওয়া ইয়ানদুরুন, তারাও মাথা তুলে দেখবে, তারাও বলবে, নাম হাদাল মাউত, এ হচ্ছে মৃত্যু। তারপর এই দিকে জান্নাতবাসী, এই দিকে জাহান্নামবাসী, মধ্যস্থলে এই যে সাদা মেষ, মৃত্যুকে জবাই করা হবে। ফায়ুমারু বিহি ফায়ুযবাহ, হুকুম করা হবে, এখন মৃত্যুকে জবাই করো। এতদিন সবার শেষ ছিল মৃত্যু, সবাইকে মারা যেতে হতো, এখন মৃত্যুকে মরতে হবে, মৃত্যু শেষ। তারপর জান্নাতবাসীকে বলা হবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, এখন আর মৃত্যু নেই। খুলুদুন ফালা মাউত, চিরকাল জান্নাত থাকতে হবে, আর কোনো মৃত্যু নেই। ওয়া ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, হে জাহান্নামবাসী, চিরকাল জাহান্নামে থাকতে হবে, অনন্তকালের জন্য আর কোনো মৃত্যু নাই। তখন জাহান্নামবাসীদের আফসোস শুরু হবে, আহা এই ভিসা তো 1-2 মাসের জন্য নয়, 1-2 বছরের জন্য নয়, অনন্তকালের জন্য আমরা যে জাহান্নামে আসলাম। আফসোস আর আফসোস, এই দিন সম্পর্কে আমরা কেন গাফিল ছিলাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আয়াতটি, এই হাদিস পড়ে এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন। সুম্মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনদিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সতর্ক করুন আফসোসের দিনের কথা। ওই আফসোসের দিন যখন আসবে, সব বিষয় চূড়ান্ত হয়ে যাবে, অথচ তারা এখনো গাফিল, তারা ঈমান আনছে না। কিয়ামতের দিন এভাবে মানুষ আফসোস করবে, মস্কারি করে, হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, ঈমানদারদেরকে নিয়ে, দিনদারদেরকে নিয়ে। এইসব হাসি মস্কারি কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জালিমরা কিরকম আফসোস করবে, আনতাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। মানুষ বলবে, হায় আমার আফসোস, আল্লাহর প্রতি আমার যে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আমি কতই না অবহেলা করেছি, ঠিক সময় মতো নামাজ পড়ি নাই, দিন জানি নাই, দিন মানি নাই, লামিনাস সাখিরিন, আমি তো মস্কারি করতাম, আমি তো হাসাহাসি করতাম। আজ শুধু আফসোস আর আফসোস করবে। গান বাজনে কত টাকা পয়সা অপচয় করেছে, অবৈধ প্রেমের জন্য, অবৈধ
বিভিন্ন খাতে কত টাকা পয়সা ব্যয় করেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, দ্বীনের বিরুদ্ধে যত টাকা পয়সা মানুষ অপচয় করবে, ব্যয় করবে, প্রত্যেকটা টাকা কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। আফসোসের দিন, শুধু আফসোস আর আফসোস। সময় নষ্ট করেছে, আফসোস। মাল নষ্ট করেছে, আফসোস। ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন। আল্লাহ তাআলা বলেন, আজ তারা অনেক সম্পদ খরচ করছে, এই প্রত্যেকটা টাকা পয়সা পাই পাই করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। প্রত্যেকটা টাকা কিয়ামতের দিন তাদের আফসোস এবং অনুশোচনার কারণ হবে। কোরআনের বাণী যে আজ মানুষ শোনে, শোনাটাও আফসোস হবে যদি কোরআনটা না মানে। কোরআন কেন শুনলো না, ওটার জন্য আফসোস করবে। আবার কোরআন শুনে কেন মানলো না, ওটাও আবার আফসোসের কারণ হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন। অস্বীকারীদের জন্য এই কোরআনটা আফসোসের কারণ হবে। আহা, কত কিছু পড়লাম, কত উপন্যাস পড়লাম, ফেসবুকের কত স্ট্যাটাস পড়লাম, কত কমেন্ট পড়লাম, কোরআন পড়ার সৌভাগ্য আমার হলো না, কোরআন ধরার আমার সৌভাগ্য হলো না। সেই আফসোসের মধ্যে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আফসোসের একটি দৃশ্য, একটি ভিডিও আমাদের সামনে আল্লাহ তাআলা তুলে ধরছেন কোরআনের আয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিভাবে জালিম ব্যক্তি আফসোস করবে? ওয়া ইয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর সেদিন জালিম ব্যক্তি এত বেশি আফসোস করবে, আফসোস করতে করতে সে তার হাত কামড়াবে আর বলবে, আহা, হায় আমার দুর্ভোগ, হায় আমার ধ্বংস, যদি আমি এই রাসূলের পিছনে চলতাম। আজ তো রাসূল নেই, রাসূলের পথ যারা দেখায়, সে দাঈ ইলাল্লাহ, সে কোরআনের এবং সুন্নাহের দিকে যারা আহ্বান করছে, তাদের পিছনে পিছনে যদি আমি চলতাম, তাদেরকে যদি আপন করে নিতাম, তাদেরকে যদি সঙ্গী বানাতাম, সাথী বানাতাম, কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, হায় আমার ধ্বংস, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, এই নিকৃষ্ট বন্ধুকে যদি আমি সাথী না বানাতাম, এই জালিম আজ আমাকে ধ্বংস করেছে, নেককারদেরকে কেন বন্ধু বানালাম না, এরকম আফসোস করবে জালিম ব্যক্তি। এই আয়াত নাজিল হওয়ার একটি শান নজুল রয়েছে, একটি প্রেক্ষাপট রয়েছে। তাফসীরে জালালাইন, কুরতুবী এবং বাগাবীতে এসেছে, উকবাহ নামক এক কাফির, নিকৃষ্ট কাফির ছিল, ইসলামের চরম শত্রু ছিল। তার একটি অভ্যাস ছিল, মক্কায় যখন সে কোনো সফর থেকে আসতো, তখন সে মেহমানদেরকে দাওয়াত দিত সফরে যাওয়ার সময়। আবার সফর থেকে এসে দাওয়াত দেওয়া, এটা এখনও অনেক আরবদের এই রেওয়াজ, এই অভ্যাসটি রয়েছে, মেহমানদারি করার তাদের এই অভ্যাস। তো এই ব্যক্তি কাফির হলেও তার এই অভ্যাস ছিল, কোনো সফর থেকে আসলে সে বড় একটি ভোজের আয়োজন করত, মেহমানদের আয়োজন করত, এবং মক্কার বড় বড় যারা নেতা রয়েছে, নেতৃস্থানীয়, তাদেরকে সে দাওয়াত দিত। আবার সে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিল। তো এক সফর থেকে ফিরে আসলো, সবাইকে দাওয়াত দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দাওয়াত দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই দাওয়াতের সময় সে খাবার সামনে আনলো, ফালাম্মা কাররাবা আত-তাআমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিআকিলিন তাআমাক হাত্তা তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যখন তার সামনে খাবার আনা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার খাবার খাবো না কালিমা না পড়া পর্যন্ত, তুমি আগে ইসলামের, ঈমানের, তাওহীদের এবং রিসালাতের সাক্ষ্য দাও, তারপর আমি তোমার খাবার গ্রহণ করব। উকবা সে চিন্তা করলো, একজন মেহমান আসলো, আমি যদি তার কথা মতো কালিমা না পড়ি আর সে যদি এখান থেকে চলে যায়, এটা আমার মান সম্মানের বিষয়। তখন সে কালিমা পড়লো। পরবর্তীতে দাওয়াতের পর তার আরেক বন্ধু ছিল, তার একবার কাছের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, যার নাম হচ্ছে উবাই ইবনু খালাফ। উবাই তখন উকবাকে বলল, হে উকবা, আমি শুনলাম তুমি নাকি ধর্ম ত্যাগ করেছো, সাবাতা, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। তখন উকবা বলল, না না বন্ধু, আমি আসলে ইসলাম গ্রহণ করি নাই, মুহাম্মদকে দাওয়াত দিয়েছিলাম। এখন সবার সামনে সে আমাকে বলল, আমি যদি কালিমা না পড়ি সে নাকি মেহমানদারি গ্রহণ করবে না। এখন একজন মেহমান আমার ঘরে আসলো, সে যদি না খেয়ে যায়, আমি মক্কার একজন সম্ভ্রান্ত এবং উঁচু ফ্যামিলির এক ব্যক্তি, সবাই আমাকে চিনে, একজন মেহমান আমার ঘর থেকে না খেয়ে চলে যাবে, এটা তো হতে পারে না, এজন্য আমি কালিমা পড়েছিলাম। তখন উবাই বলল, মা আনা বিল্লাযী আরদা আনক, এই কথা বলে তুমি আমাকে বুঝ দিতে পারবে না, আমি তখন বন্ধু হিসেবে তোমার উপর খুশি হব। ইল্লা আন তাতিয়াহু ফাতাবযুকা ফি ওয়াজহি, মুহাম্মাদের নিকট যাবে এবং তার মুখে তুমি থুতু ফেলবে। নাউযুবিল্লাহ। বন্ধু বলছে তার বন্ধুকে, আমি শুনেছি তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি যে আসলে ইসলাম গ্রহণ করো নাই, তুমি যে এখনো আমার পক্ষে, মুহাম্মাদের পক্ষে না, এটা প্রমাণ করার জন্য তোমাকে মুহাম্মাদের নিকট যেতে হবে এবং প্রকাশ্যে তার মুখে তোমার কি ফেলতে হবে, থুতু ফেলতে হবে। ফাফআলা যালিকা উকবা, উকবা তাই করলো। নাউযুবিল্লাহ। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা
আয়াত নাজির করলেন যে এই জালিম কিয়ামতের দিন আফসোস করবে, আমি রাসূলের সাথে তো কালিমা পড়েছিলাম, যদি রাসূলের সাথেই থাকতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আহা ওই উবাই ইবনে খালাফকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আমার জন্য কত ভালো হতো। ওই নিকৃষ্ট বন্ধুর কারণে আজ আমার ইসলাম ত্যাগ করতে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাকে এই বেয়াদবি করতে হলো। আজ কত বন্ধু আমাদের সমাজেও আছে, বন্ধুর নামাজ ত্যাগ করার কারণ হয়, গীবত করার কারণ হয়, লেনদেনের মধ্যে মানুষের সাথে ধোঁকাবাজি করার বন্ধু কারণ হয়। বলে আরে এই যুগে এত স্বচ্ছ থাকা যায় নাকি, এত আমানতদারি করা যায় নাকি, এরকম তাকে উৎসাহিত করে এবং বাটপারিকে সে বুঝায় যেটা হচ্ছে চৌকস এবং চতুরতার একটা আলামত। আজকাল একটু চতুর হতে হয়, চালাক হতে হয়, বুঝতে হয়, এরকম তাকে উস্কাতে একসময় যে বন্ধুটি ভালো ছিল, সৎ ছিল, আমানতদার ছিল, সে এখন খেয়ানত করা শুরু করে ওই বন্ধুর কারণে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সাথী বন্ধু নির্বাচন করতে খুব সাবধান হতে বলেছেন। আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেক মানুষ অভ্যাসগতভাবে বন্ধুর যে ধর্ম, বন্ধুর যে চাল চলন, এটাই মানুষ সাধারণত অবলম্বন করে। অতএব কিরূপ লোককে তুমি বন্ধুরূপে গ্রহণ করবে এটা ভালো করে তুমি দেখে নাও। কাতারে এসেছেন, একটা রুমে উঠলেন, একটা এলাকায় গেলেন, যে কারোর সাথে উঠা বসা করবেন না। হ্যাঁ, দাওয়াত দেওয়ার জন্য আপনি যে কারোর সাথে চলতে পারেন, তাকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু একটা হচ্ছে বন্ধু, একটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, দিলি দোস্ত, একবার অন্তরের বন্ধু যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন, এটা খুব চিন্তা করে আপনাকে বাছাই করতে হবে। কারণ আরবিতে বলা হয় আস-সাহিবু সাহিব, বন্ধু বন্ধুকে টানে। আনিল মারই লা তাসআল ওয়াসাল আন কারিনিহি ফাকুল্লু কারিনিন বিল মুকারানি ইয়াক্তাদি। কোন এক মানুষ সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করিও না লোকটা কেমন, আমাকে জিজ্ঞাসা করো তার বন্ধুরা কারা। আপনি যদি আমাকে বলতে পারেন সে কার সাথে চলে, আমি আপনাকে বলে ফেলবো এই লোকটা কেমন, আপনার লোক ভালো না খারাপ। আপনার সম্পর্কে গবেষণা না করে আপনি যাদের সাথে চলেন তাদের সম্পর্কে গবেষণা করলে আমি বুঝে ফেলবো আপনি কেমন। কারণ নামাজিদের সাথে চলে, ভালো লোক ভালো লোকদের সাথে চলে। আপনি দেখবেন আপনি একটা এলাকায় থাকেন, আপনার পাশের রুমে এক লোক মনে করেন মদের ব্যবসা করে বা নেশার ব্যবসা করে, এটা আপনি জানেন না, কিন্তু ওই সাহানিয়ায় থাকে, আলকুরে থাকে, ওয়াকরায় থাকে, ওই লোক কিন্তু তার খবর জানে। কারণ এক নেশাখোর আর এক নেশাখোর খবর জানে, এক নামাজি আর এক নামাজির খবর জানে। সুবহানাল্লাহ। তাহলে কে কাদের সাথে চলে, ওই বন্ধু দেখেই লোকটা কেমন এটা বোঝা যায়। তাই আবু দাউদ তিরমিজিতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাহিব ইল্লা মুমিনা, ঈমানদারদেরকে বন্ধু বানাও, ফলে তুমি ঈমানদার হবে, তোমার ঈমান বাড়বে, বিপদে তারা তোমার দিলটা মজবুত রাখবে, তুমি হতাশ হবে না, নিরাশ হবে না, তারা তোমাকে ইস্তিকামতের সাথে দ্বীনি কাজ চালিয়ে যেতে উৎসাহিত করবে। এভাবে যারা দিনদারদেরকে ঈমানদারদেরকে বন্ধু বানাবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহর প্রিয় লোকদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আপনি বন্ধু বানিয়েছেন, এই জন্য আল্লাহ আপনাকে ভালোবাসেন। মুসনাদ আহমদে এসেছে যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। যারা আমি আল্লাহকে ভালোবেসে, আমার প্রিয়দেরকে যারা ভালোবাসে, আমার প্রিয়দের সাথে যারা বসে, আমার প্রিয়দেরকে যারা জিয়ারত করে দেখতে যায়, আমার প্রিয়দের উপর যারা খরচ করে। আপনি একজন মেহমানদারি করালেন, সে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, লোকটা খুব ভালো নেককার, দেখে আপনি তাকে মেহমানদারি করালেন, আপনার খরচ হচ্ছে, সময় দেওয়া হচ্ছে ভালো লোকদের সাথে। আল্লাহ বলেন ওয়াজাবাত মাহাব্বাতি, এই লোকটাকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর জন্য পরস্পর ভালোবাসে, নেককারদেরকে যারা বন্ধু বানায়, কিয়ামতের দিন কঠিন গরমে আরশের ছায়ায় আল্লাহ তাআলা স্থান করে দিবেন। বুখারী মুসলিমে এসেছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত দলকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান করে দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক দল হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই দল যারা, সেই দুই ব্যক্তি যারা পরস্পর ভালোবেসেছে আল্লাহর জন্য। আপনি আমার বন্ধু কেন? দুনিয়ার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহর জন্য। কোরআনের মাহফিলে একসাথে বসেছি, সুবহানাল্লাহ, পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, এজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আর সে ছায়ায় স্থান করে দেবে। সুবহানাল্লাহ। কারো সঙ্গী হওয়ার সাথে এত গুরুত্বপূর্ণ বিষয়, কুকুরের মতো একটি প্রাণী, ভালো লোক, কাহাফওয়ালা,
যারা একদল যুবক ছিল কাহাফ পাশে, এই যে জুমার দিন সূরা কাহাফ পড়তে হয়, এখানে একদল যুবক কাহাফবাসীদের কথা বলা হয়েছে, সাথে এক কুকুরের কথা বলা হয়েছে, কারণ সে ভালো লোকদের সাথে চলেছে, ফলে এই কুকুর তার আলোচনা কোরআনের মধ্যে কাহাফবাসীর সাথে চলে এসেছে। সুবহানাল্লাহ। ভালো লোকদের সাথে থাকার কারণে কুকুর হওয়া সত্ত্বেও তার আলোচনা কোরআনের মধ্যে একটি আল্লাহর পবিত্র কালামে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, কেউ বলে 3 জন চতুর্থ কুকুর, কেউ বলে 4 জন পঞ্চম কুকুর, কেউ বলে 7 জন অষ্টম কুকুর। এই যে বারবার কুকুরের কথা আল্লাহ বলছেন, কারণ সে ভালো লোকদের, কালবুহুম, সে তাদের কুকুর হয়েছে। কাদের? ভালো লোকদের, কাহাফবাসীদের। কিয়ামতের দিন যাদের সাথে আপনার বন্ধুত্ব, যাদের সাথে আপনার উঠা বসা, তাদের সাথে আপনার হাসর হবে। বুখারীতে এসেছে আল মারউ মা মান আহাব্বা, যে যাদেরকে ভালোবাসে তাদের সাথে তার হাসর হবে, তাদের সাথে তার বিচার হবে। কিয়ামতের দিন সকল বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আজ একসাথে হাসাহাসি, মস্কারি এবং ইসলাম এবং দিনের কথা যারা বলে তাদেরকে নিয়ে ঠাট্টা করতে, টিটকারি করতে কত ভালো লাগে, একসাথে কত হাসাহাসি আড্ডা মারছে এবং খেলতামাশা করছে। এইসব বন্ধুত্ব হাসাহাসি কিয়ামতের দিন কান্নার কারণ হবে, আফসোসের কারণ হবে, শত্রুতার কারণ হবে। আল্লাহ তাআলা বলছেন যে কিভাবে তারা আফসোস করবে, ইয়াদু যালিমু আলা ইয়াদি, জালিম ব্যক্তি তার হাত কামড়াবে। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন সকল বন্ধুরা কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে মুত্তাকি বান্দা ছাড়া। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা তার বন্ধুর জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে, আর অপরাধী বন্ধুকে দেখে তাকে দোষারোপ করবে, আল্লাহর নিকট বলবে হে আল্লাহ, ওর কারণে কিন্তু আমি খারাপ কাজ করছি। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবা'দিন ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দা। কিয়ামতের দিন আল্লাহ বলেন এই কাফির মুশরিকরা, তোমরা কিয়ামতের দিন পরস্পর অভিশাপ করবে, পরস্পর তোমরা একজন আরেকজনকে অস্বীকার করবে। অতএব কাউকে আপন করে নেওয়া যাবে না, যদি সে ইসলামের শত্রু হয়, সে আমার সন্তান হোক না কেন, সে আমার বাবা হোক না কেন। আমাদের নিকট প্রথম হচ্ছে আমাদের আদর্শ। আপন করে নিব, সে আমার প্রিয় বন্ধু, সে আমার প্রিয় সাথী। সাথী তো পরের কথা, বাবা সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে। নূহ আলাইহিস সালাম তিনি যখন দেখলেন তার সন্তান পানিতে ডুবে যাওয়ার উপক্রম, মহাবন্যা হয়েছে, নূহ আলাইহিস সালাম ডেকে ডেকে তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, বাবা আমাদের সাথে নৌকায় উঠো, প্লাবনে পানিতে ডুবে তুমি মারা যাও না। সন্তান বলল, এই যে পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় উঠে আমি বেঁচে যাব। হঠাৎ একটি তরঙ্গ এসে বাবা এবং সন্তানকে আলাদা করে দিল, সন্তানকে পানিতে নিমজ্জিত করে ডুবিয়ে ধ্বংস করে দিল। নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি ওয়াদা করেছিলেন আমার আহালকে আপনি বাঁচাবেন, আমার সন্তান তো আমার আহাল। আল্লাহ বলে দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার আহাল নয়, তাকে তুমি তোমার দিলের মধ্যে স্থান দিও না, কারণ সে ইসলাম মানে নাই, সে তোমার দাওয়াত কবুল করে নাই। তাহলে সন্তানকে যেখানে আহাল বানানো হয় নাই, আপন বানাতে নিষেধ করা হয়েছে, যদি সে ইসলামের আদর্শ গ্রহণ না করে, সেখানে অন্য এক বন্ধুকে আপনি কিভাবে আপন করে নেন? অনুরূপভাবে বাবা মায়ের ক্ষেত্রেও তাফসীরে তাবারী এবং সহিহ মুসলিমে এসেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার মায়ের খুব বেশি বাধ্য ছিলেন, খুব বেশি আনুগত্যশীল ছিলেন। মা শুনল যে সন্তান ইসলাম গ্রহণ করেছে, মা কসম করলো, আমি কোনো খাবার খাবো না হে সাদ তুমি ইসলাম ত্যাগ না করা পর্যন্ত, হাত্তা ইয়াকফুরা বিদীনিহি ওয়া লা তাকুল ওয়া লা তাশরাব, খাবারও খাবো না, পানিও পান করবো না, তুমি কুফরি না করা পর্যন্ত। আর সে বলল, হে সাদ তুমি না বলো জাআমতা আন্নাল্লাহ ওয়াসাকা বিওয়ালিদাইক, তুমি সুন্দর সুন্দর কোরআনের আয়াত তিলাওয়াত করো আর বলো যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন বাবা মায়ের খেদমত করতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, আমি তোমার মা, আমি তোমাকে হুকুম করছি আমার কথা শোনো, ইসলাম ত্যাগ করো। এভাবে 3 দিন হয়ে গেল, মাকাসাত সালাসান হাত্তা উশিয়া আলাইহা মিনাল জাহদি, মা একসময় অজ্ঞান হয়ে গেল। ছেলে সাদ তো তিনি এখন অস্থির হয়ে যাচ্ছেন, কি করবেন? একদিকে ইসলাম গ্রহণ করেছেন, অন্যদিকে মা তার সামনে বাধা দিচ্ছে যে হয় ইসলাম ত্যাগ করো, অন্যথায় আমি এরকম খাবার না খেয়ে মারা যাব। এমন সময়
যখন বেহুশ হয়ে গেল, তার আরেক ছিল উমারা, তাকে পানি পান করালো, ফলে মার হুঁশ ফিরে এসেছে। হুঁশ ফিরে আসার পর তাদউ আলা সাদিন, সে সাদের উপর বদদুয়া করা শুরু করলো, তুমি ধ্বংস হও, তুমি মারা যাও। তখন সাদের অস্থিরতা আরো বেড়ে গেল, আমি মার অবাধ্যতা কিভাবে করব। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, কিন্তু ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, মা বাবা যদি তোমাকে আমার সাথে শিরিক করতে বলে তখন তাদের কথা মানা যাবে না। অতএব মা বাবা হোক, সন্তান হোক, চাচা হোক, মামা হোক, বন্ধু হোক, সাথী হোক, সঙ্গী হোক, যেই হোক না কেন, সবার চেয়ে আমার আপন হচ্ছে আমার আল্লাহ, আমার রব। বন্ধুর কথা শুনে, সাথীর কথা শুনে, আপনজনের কথা শুনে আল্লাহর হুকুম কখনো লঙ্ঘন করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আবার কেউ নেতা নির্বাচন করতে ভুল করে, এটাও আফসোসের কারণ হবে। নেতা তার কর্মীদেরকে পথভ্রষ্ট করে, এরকম অনেক মানুষ আছে না? কর্মীটা কোরআনের কর্মী ছিল, দ্বীনের কর্মী ছিল, নামাজি ছিল, ভালো লোক ছিল, কিন্তু ওই পথভ্রষ্ট দলে যাওয়ার কারণে ওই নেতা হুকুম শুনে শুনে মেনে মেনে আর সে পথভ্রষ্ট হয়ে গেল। কত মানুষকে হত্যা করলো, কত মানুষের দোকান থেকে চাঁদাবাজি করলো, চুরি করলো, ডাকাতি করলো, হুমকি দিল, হত্যা করলো, জ্বালিয়ে দিল, আগুন জ্বালালো। সে করতো না, এটা সে মেনেছে নেতার কথা। এগুলো সবটাই আমাদের তার আফসোসের কারণ হবে। এই নেতাকে সে সঙ্গী বানিয়েছে, এই নেতার লোক সে হয়েছে, নেতাকে সে আপন করে নিয়েছে। নেতা নির্বাচন করতে যদি কেউ ভুল করে, নেতাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আপন অন্তরঙ্গ বন্ধু হিসাবে কেউ বানায়, তাহলে এর চরম মূল্য কিয়ামতের দিন তাকে দিতে হবে। এর জন্য আফসোস করতে হবে, আফসোসের দিন। কিভাবে আফসোস করতে হবে? এই ভিডিওটাও, এই চিত্রটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে দেখিয়েছেন। ইত্তাবাউ আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আল্লাহ বলেন কিয়ামতের দিন নেতারা কর্মীদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আমরা কিন্তু তোমাদেরকে বলি নাই। তারা যখন শাস্তি দেখবে, নেতারা বলবে আমরা তোমাদেরকে এই সকল হারাম কাজ করতে বলি নাই, তখন সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তখন কর্মীরা বলবে হ্যাঁ, আমরা যদি তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করতে পারতাম। একজন আর একজনকে দোষারোপ করবে। শাস্তি দেখে এত আপন ছিল দুনিয়াতে, এত হাসাহাসি, এত একসাথে বৈঠক, এত একসাথে খাবার দাবার, কিয়ামতের দিন একজন আরেকজনের উপর সব দোষ ফেলবে। আল্লাহ বলেন হাসারাতিন আলাইহিম, দুনিয়ার প্রত্যেকটা আমল, মস্কারি, হাসাহাসি, ঠাট্টা বিদ্রুপ কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। এই নেতা কোনো কাজে আসবে না। উপর করে মুখটা নিচে করে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, কর্মীরা তখন আফসোস করে করে কি বলবে? শব্দগুলো কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। বন্ধু, সাথী, সঙ্গী, নেতা নির্বাচন করতে ভুল করা যাবে না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। যখন জাহান্নামের আগুনে মুখ উপর করে নিচু করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা বলবে আহা, যদি আমরা আল্লাহর কথা মানতাম, রাসূলের কথা মানতাম, এবং এই ব্যক্তি, এই নেতা নেত্রীর কথা যদি আমরা না মানতাম। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। হে আল্লাহ, আমরা এই সকল নেতা নেত্রীদের দেখাই বলবে, হে আল্লাহ, এই সকল নেতা নেত্রীদের কথা শুনেছিলাম, মেনেছিলাম, এর জন্য আমরা জাহান্নামে এসেছি, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। এই সকল কথাবার্তা বলে তখন তো বাঁচা যাবে না, তখন আফসোস করে লাভ নাই। আফসোস করবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, আমার নিকট জিকির এসেছিল, কোরআন এসেছিল, কোরআনের আলোচনা আমার সামনে করা হয়েছিল, কিন্তু এই নিকৃষ্ট ব্যক্তি আমাকে এখান থেকে দূরে নিয়ে গিয়েছে। দুনিয়াতে কত মহব্বত, কত ভালোবাসা, কত ফ্রেন্ড, কিন্তু কিয়ামতের দিন
এই বন্ধুত্ব, এই মহাব্বত, ভালোবাসা, ঘৃণার কোন পর্যায়ে বসতে একজন আরেকজনকে এরকম দোষারোপ করবে এবং এই সকল নিকৃষ্ট শব্দ তারা বলবে। এমনকি বলবে, হে আল্লাহ, বন্ধুটাকে আমার সামনে নিয়ে আসো, আমি তাকে আমার পায়ের নিচে রাখতে চাই। নাউযুবিল্লাহ। যে বন্ধুত্ব কোরআনের জন্য হয় না, সুন্নাহ দ্বীনের জন্য, কিয়ামতের দিন এটা শত্রুতার কোন পর্যায়ে পৌঁছে যায়, আফসোসের কোন পর্যায়ে পৌঁছে যায়। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। মানুষ বলবে, যেসব জিন এবং মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, হে আল্লাহ, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, তাদেরকে দেখাও, আমরা তাদেরকে পদতলিত করব, পায়ের নিচে আমরা তাদেরকে রাখবো, যাতে তারা লাঞ্ছিত হয়। এই সকল নেতারা, এই সকল বন্ধুরা আমাদেরকে খারাপ কাজ করতে বলেছে। অতএব কখনো কোনো বন্ধুর প্রতারণায় যেন আমরা কোনো খারাপ কাজ না করি, সে কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, এটা আফসোসের কারণ হবে। বরং আল্লাহ বলেন, আপনি একটা বৈঠকে আছেন, খারাপ বৈঠকে, গীবতের বৈঠকে, আড্ডাখানায় আছেন, সবাই হাসাহাসি করেছে, তখন নিজেও দুই একটা শব্দ বলতে ভালো লাগে, আল্লাহ বলেন, এখান থেকে কেটে পড়ো, চলে যাও, বৈঠকটা আফসোসের কারণ হবে। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে আমি এই বিধান নাজিল করছি, সেটা কি? আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, যখন শুনবে আল্লাহর আয়াতকে নিয়ে মস্কারি করা হচ্ছে, ফালা তাকউদু মা'হুম, এখানে আর বসা যাবে না, এখান থেকে উঠে চলে যাও। না হয় যে গালি দিচ্ছে আর যে গালি শুনছে দুইজন অপরাধী, আপনি তার সঙ্গী হয়েছেন, সে উৎসাহিত হচ্ছে, আপনি কেটে পড়বেন, তখন সে চুপ হবে। এজন্য অসৎ সঙ্গীদেরকে কখনো সঙ্গী বানানো যাবে না, ভালো লোকদেরকে সঙ্গী বানাতে হবে। অনেক সময় ভালো লোকদেরকে সঙ্গী বানাতে মন চায় না, আল্লাহ বলেন, সবর করো, এখানে বসো, মনটাকে আটকায় রাখো। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে তাদের সাথে তোমার মনটাকে আটকায় রাখো। তার মানে মনটা চায় এখান থেকে চলে যেতে, এদের সাথে বসলে তো টাকা পয়সা পাওয়া যায় না, না, আল্লাহ বলে এখানে মনটাকে বসায় রাখো। তাদের সাথে বসলেও লাভ আছে। লাভটা কি? বুখারী মুসলিমে এসেছে, এরকম যখন দিনী বৈঠক হয় তখন ফেরেশতা এসে নামের তালিকা আল্লাহর কাছে নিয়ে যান। হে আল্লাহ, এই সকল লোকরা বসেছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে মাফ করে দিয়েছি। তখন এক ফেরেশতা বলে, হে আল্লাহ, ওই যে এক লোক আছে, রাব্বি ফিহিম ফুলানুন আবদুন খাত্তা ইন্নামা মাররা ফাজরাসা ফিহিম, সে কিন্তু তাদের লোক না, সে এখানে আসছিল আরেক কাজে, দেখলো এখানে সবাই বসা, সে তাদের সাথে বসেছে। আল্লাহ বলেন, ওয়ালাহু গাফারতু, তাকে মাফ করে দিলাম, কারণ হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুম, এরা এমন এক সৌভাগ্যবান যে তাদের সাথে যখন কেউ বসেও এক মুহূর্তের জন্য সে তাদেরকে সাথী বানিয়েছে, তাদের সঙ্গে বসেছে, ওই তাদের কারণে তার গুনাহ মাফ করে দিলাম। তারা ভালো লোকদেরকে সঙ্গী বানালে, সাথী বানালে, তাদের সাথে বসলে, আপনি গেছেন আরেক কাজে, সেখানে বসেছেন, এই এক মুহূর্ত বসাটা আপনার গুনাহ মাফ হয়ে যাওয়ার কারণ হয়ে গেল। এই হচ্ছে ভালো সঙ্গী। আর খারাপ সঙ্গী আমাদের শুধু আফসোস আর আফসোস করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন শয়তান মানুষের সাথে চরম প্রতারণা করবে, বিশ্বাসঘাতকতা করবে। শয়তান বলবে না, আসো আসো, আমি তোমাকে বাঁচাবো। দুনিয়াতে সকল খারাপ কাজ উস্কে দিয়েছিল কে? শয়তান। কিয়া হাসিয়াতি হ্যায় মুঝে হযরতে इंसान पर फेल बद खुद करे लानत करे शैतान पर, মানুষের প্রতি হাসি আছে, প্রত্যেকটা খারাপ কাজ নিচে করে, নিজে করে সব দোষ দে শয়তানের উপর, শয়তান উস্কায় দে। কিয়ামতের দিন শয়তান কোনো কাজে আসবে না, সে বলবে, আমি তো তোমাদেরকে বলি নাই, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছি। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা করেছি খারাপ কাজ করো শান্তি পাবে, আমি তো ওয়াদা খেলাফি করেছি, আমার কোনো শান্তি নেই, আমার কথা কেন মানলে? আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ কথা মানো শান্তি পাবে, তোমরা আমার কথা মেনে চলো, কথা মানো নাই, আমি তো তোমাদেরকে বেঁধে আনি নাই। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু আমি দাওয়াত দিয়েছি, আহ্বান করেছি, অ্যাডভার্টাইজ করেছি। হ্যাঁ, আমার অ্যাডভার্টাইজটা খুব আকর্ষণীয় ছিল, মানলে কেন, শুনলে কেন? এভাবে শয়তান আরো উল্টো মানুষের সম্পর্ক বাদ দিয়ে দিবে, মানুষের সাথে কোনো সম্পর্ক রাখবে না। তাহলে এদেরকে আমরা বন্ধু বানাবো না, শয়তানদেরকে বন্ধু বানাবো, আল্লাহকে বন্ধু বানাবো, রাসূলকে বন্ধু বানাবো, আল্লাহ এবং রাসূল ওয়ালাদেরকে। সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ, রাসূল এবং ঈমানদারেরা, যারা ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে, যাকাত প্রদান
করে, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, রাকিউন সবসময় রুকু করে, এদেরকে বন্ধু বানাও, তখন তোমার আমলের ত্রুটি হলেও তাদের সাথে থাকতে থাকতে তোমার আমলটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট পানাহ চাইতেন। তাবরানীতে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাহিবিস সু, খারাপ বন্ধু থেকে হে আল্লাহ আমি আপনার নিকট পানাহ চাচ্ছি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ করবে, এটি হচ্ছে তাদের শাস্তি। তারা আফসোস করবে যে আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরলাম না, আমরা কেন সুন্নত এর তরিকা অনুযায়ী জীবন যাপন করলাম না। আবার যারা কোরআন ত্যাগ করবে তাদের কি করুণ পরিণতি হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াকালা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন দাঁড়াবেন হাশরের ময়দানে, অসংখ্য গণিত মানুষ, সেখানে তিনি দাঁড়াবেন, আল্লাহর নিকট অভিযোগ করবেন, আল্লাহর নিকট বিচার চাইবেন, আল্লাহর নিকট কেস করবেন এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ আমার এই কওম, এই এক শ্রেণীর মানুষ, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা কোরআনকে অবহেলা করেছে, অবহেলার বস্তু বানিয়েছে, তারা কোরআনকে পরিত্যাগ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কখনোই তিনি বদদুয়া করতেন না, তিনি সবসময় দোয়াই করতেন। তিনি কারো বিরুদ্ধে কখনো অভিযোগ করেন না, কেস করেন না, বিচার চান না, তিনি সবসময় দোয়া করেন। তিনি হচ্ছেন দয়ার নবী, রহমতের নবী। তার কতটুকু তিনি কষ্ট পেলে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে তিনি আল্লাহর নিকট বিচার চাইতে পারেন, কতটুকু তিনি ব্যথিত হলে, কতটুকু তিনি কষ্ট পেলে এই এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে তিনি আল্লাহর নিকট মামলা দায়ের করতে পারেন। যে নবী হচ্ছেন রাহমাতুল আলামিন, তার গোটা জিন্দেগি সিরাত জীবনী ছিল শুধু রহমত আর রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। কারো কোনো কষ্ট হোক এটি তিনি বরদাস্ত করতেন না, কারো বিরুদ্ধে বিচার চাওয়া তো দূরের কথা, অভিযোগ করা তো দূরের কথা, তার উম্মতের কেউ কোনো কষ্টে পতিত হয়েছে এটা দেখে তিনি বরদাস্ত করতেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের নিকট এমন রাসূল এসেছেন, তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তিনি তোমাদের কল্যাণকামী, তোমাদের কোনো কষ্ট তিনি বরদাস্ত করেন না, তোমাদের কোনো কষ্ট হোক এটা তিনি কখনো সহ্য করেন না। কোনো অবস্থায় তিনি হাত উঠিয়ে কারোর জন্য বদদুয়া করতেন না, কারণ বদদুয়া হলেই তো তাদের উপর শাস্তি আসবে, তারা কষ্টে পতিত হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার কওম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে দিতে রক্তে রঞ্জিত করলো, দারাবাহু কওমুহু ফাআদমাউ, তিনি হাত উঠিয়ে বদদুয়া করেননি, রক্তে ময়দান তার রক্তে গোসল করেছে, রঞ্জিত হয়েছে, লাল হয়ে গেছে। হাত উত্তোলন করে তিনি বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার কওমকে মাফ করে দেন, তারা না জেনে না বুঝে নবীর সাথে এমন আচরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু রহমতের দয়ার নবী হলে তিনি এই আচরণ করেন। তিনি কারোর জন্য বদদুয়া করেন না, মেরে তারা তাকে রক্তাক্ত করেছে কিন্তু তিনি বদদুয়া করেনি, দোয়াই করেছেন। তাইফের ময়দানে তাইফের দুষ্ট নিষ্ঠুর সন্তানেরা যখন তাকে তাইফ থেকে বের করে দিল, তাদের গুন্ডা বাহিনীকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিল, পাথর মারো তাকে, পাথরের পর পাথর বৃষ্টির মতো তার উপর বর্ষিত হলো, রক্তে তাইফের ময়দান রঞ্জিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন, পাথরের আঘাতে আঘাতে তিনি যখন রক্তে রঞ্জিত হচ্ছেন, বারবার তিনি তার জ্ঞান হারিয়ে ফেলছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন, আবার একটু শক্তি নিয়ে আবার দাঁড়াচ্ছেন, আবার পড়ে যাচ্ছেন, আবার দাঁড়াচ্ছেন, আবার পড়ে যাচ্ছেন। এরকম কোন রকম যখন একটু সামনে অগ্রসর হলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, সাথে ছিলেন পাহাড়ের ফেরেশতা। তাইফ হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে, সব দিকে পাহাড় আর পাহাড়। পাহাড়ের ফেরেশতা আসলেন হযরত জিবরিলের সাথে, এসে বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট এসেছি, আমি হচ্ছে পাহাড়ের ফেরেশতা, আপনি যদি আমাকে ইশারা করেন, নির্দেশ করেন, আপনার কওম তাইফবাসী আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা দেখেছেন, আমাকে পাঠিয়েছেন প্রতিশোধ নেয়ার জন্য আপনার পক্ষ হয়ে, আপনি শুধু আমাকে নির্দেশ করেন এই পাহাড়গুলোকে আমি তাইফবাসীর উপর পিষে দিব।
এমনভাবে আমি তাদের উপর ধসিয়ে দিব, পিষে তাদেরকে একবারে নাস্তানাবুদ করে দিব, ধ্বংস করে শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব বললেন, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। পিষাপিষি করতে, মারতে, শেষ করে দিতে আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে পাঠাননি, দাওয়াত দিতে পাঠিয়েছেন, দোয়া করতে পাঠিয়েছেন। এই কওম তো না বুঝে আমার সাথে এই আচরণ করেছে, পিষে যদি তাদেরকে শেষ করে ফেলা হয় তাহলে আমার দাওয়াত কারা গ্রহণ করবে? আমি সবর করছি, সহ্য করে নিচ্ছি। জানি না, হতে পারে তাদের বংশধরদের মধ্যে এমন কেউ এই পৃথিবীতে আসতে পারে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দ্বীনকে জিন্দা করে দিবেন। সবর করেছেন, তিনি বদদুয়া করেননি। রক্তে রঞ্জিত হওয়ার পর, অজ্ঞান হওয়ার পরেও তিনি তাইফবাসীর জন্য বদদুয়া করেননি। সেই রাসূল হাশরের ময়দানে দাঁড়াবেন, যার জবান থেকে কখনো বদদুয়া বের হয় না, অভিযোগ বের হয় না, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে দাঁড়াবেন এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহর নিকট বিচার চাইতে। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল দাঁড়াবেন এবং বলবেন, হে আমার রব, আমার এই কওম এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, তারা এই কোরআনকে অবহেলার বস্তু বানিয়েছে। হাজরুল কোরআন, কোরআনকে ত্যাগ করার অর্থ কি? বিভিন্নভাবে কোরআনকে মানুষ ত্যাগ করছে। আজ আমাদেরকে সেই শ্রেণী সম্পর্কে জানতে হবে যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট বিচার চাইবেন। তারা হচ্ছে যারা কোরআনকে ত্যাগ করেছে। তাদেরকে এজন্য চিনতে হবে যাতে করে তাদের মধ্যে আমরা যেন শামিল হয়ে না যাই। আমরা দোয়া করছি, আশা করি যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আমাদের নসিব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে যেন আমরা হাউদে কাউসার থেকে পানি পাই। সে জায়গায় যদি হতভাগ্য এক শ্রেণীর মধ্যে আল্লাহ না করুক শামিল হয়ে গেলাম যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার চাচ্ছেন, তারা তো শাফাআত সুপারিশ পাওয়া তো দূরের কথা, চিরতরে এই বান্দা ধ্বংস হয়ে যাবে। সেজন্য জানতে হবে যে কি কি করলে কোরআন ত্যাগ করা হয়, যাতে করে আমরা কখনো কোরআন ত্যাগ করব না। এক, কোরআনের উপর ঈমান আনাকে ত্যাগ করা, কোরআনকে অস্বীকার করা, কোরআনকে কুফরি করা। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه। কাফিররা বলল, হে মুহাম্মদ শোনো, তোমার এই কোরআনের উপর আমরা ঈমান আনবো না। তুমি যতই আলোচনা করো, যতই তুমি জান্নাত জাহান্নামের আয়াত আমাদেরকে শোনাও, আমরা কোরআনের উপর ঈমান আনবো না। সাফ কাফিররা আল্লাহর নবীকে শুনিয়ে দিল। এটি হচ্ছে কোরআনকে ত্যাগ করা এর সবচেয়ে বড় একটি ধরন, যে কোরআনের আয়াতের উপর ঈমান না আনা। কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার উপর ঈমান আনবেন, তারপর আরো কিছু কাজ আছে। প্রথম হচ্ছে ঈমান আনবেন, বিশ্বাস করবেন যে কোরআনের মধ্যে যত নির্দেশ, যত নিষেধ, এগুলো আমার রবের পক্ষ থেকে আমাকে পালন করতে হবে। আর যত সংবাদ আছে লা রাইবা ফি, কোনো সন্দেহ সংশয় নেই, কোনো শুবা নেই যে পুরাটাই সত্য, ঈমান আনতে হবে। কোরআন ত্যাগ করার আরেকটি ধরন হচ্ছে কোরআন এর আলোচনা হলে, কোরআনের তিলাওয়াত হলে খুশি না হওয়া, বরং মনটা সংকুচিত হয়ে যাওয়া। কোরআনের একটি দাবি হচ্ছে কোরআনের উপর ঈমান আনতে হবে। কোরআনের আরেক দাবি হচ্ছে কোরআন পেয়ে নিজেকে ধন্য মনে করতে হবে, খুশি হতে হবে, আনন্দিত হতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। আমরা সেই সৌভাগ্য জাতি। এখন যদি আপনি নিজেকে হীনমন্যতায় ভুগেন যে আমরা তো বিপদে পড়লাম এই কোরআন পেয়ে, যেখানে যে শুধু কোরআনের আলোচনা, শুধু কোরআনের আইন, শুধু কোরআনের বিধান চালু করো, কোরআন আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এগুলো শুনে যদি আপনার মুখ কালো হয়ে যায়, মনটা ছোট হয়ে যায়, দিলটা সংকুচিত হয়ে যায়, এটা হচ্ছে কোরআন ত্যাগ করার অন্যতম একটি ধরন। ঈমানদারদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক। ঈমানদারেরা ইয়াফরাহুন, হে নবী আপনার প্রতি যে কোরআন নাযিল হয়েছে এটা পেয়ে তারা নিজেদেরকে ধন্য মনে করে, তারা আনন্দিত হয়, খুশি হয়। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, শোনো তোমাদেরকে কেমন কালাম দিয়েছি। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব মণ্ডলী, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট মাউইযা, ওয়াজ এসেছে, উপদেশ এসেছে, এবং দিলের যত রোগ এর শিফা এই কোরআনের মধ্যে রয়েছে। ঈমানদারদের জন্য হিদায়াত এবং রহমত এই কোরআনের মধ্যে রয়েছে।
হয়েছে। এমন একটি কালাম তোমরা পেয়ে যখন কি করবে? হে নবী আপনি বলুন আল্লাহর এই দয়া করুণা পেয়ে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহর এই ফদল, আল্লাহর এই রহমত করুণা পেয়েছো, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই কোরআন পেয়ে তোমরা খুশি হও। ইমানদারেরা কোরআন পেয়ে খুশি হয়, আর কাফির মুশরিক বেঈমান নাফরমানেরা কোরআনকে নিয়ে খুশি করতে এই কাজটাকে তারা ত্যাগ করে, অর্থাৎ কোরআন পেয়ে তারা মনটা সংকুচিত হয়ে যায়, নারাজ হয়ে যায়। কোরআন পেয়ে তারা নিজেদেরকে মনে করে আমরা বিপদে পড়লাম, আমরা মধ্যযুগের দিকে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে মৌলবাদ বানানো হচ্ছে, আমাদেরকে উগ্র বানানো হচ্ছে, আমাদেরকে জঙ্গি বানানো হচ্ছে, আমাদেরকে রক্ষণশীল বানানো হচ্ছে। এই চাকচিক্যময় শব্দগুলো আমাদেরকে শুনিয়ে কোরআন থেকে আমাদেরকে বিমুখ যারা করতে চায় এরা কোরআন ত্যাগ করেছে। وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا। আল্লাহ তাআলা বলেন, হে নবী যখন আপনি কোরআনের মধ্যে একক আল্লাহর আলোচনা করেন তখন তারা বিমুখ হয়ে এখান থেকে পিঠ দিকে চলে যায়, কোরআন ভালো লাগে না। এটি হচ্ছে কোরআন ত্যাগ করার অন্যতম একটি ধরন। কোরআন ত্যাগ করার আরেকটি ধরন হচ্ছে যাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অভিযোগ করবেন, বিচার চাইবেন, কোরআন শোনাকে ত্যাগ করা। আজ এই দিনে, এই সপ্তাহে, এই মাসে আপনি কত কিছু শুনলেন, আমি আপনি কত কিছু শুনলাম, ভালো হোক মন্দ হোক। অনেকে তো মন্দই শুনে, গীবত শুনে, গান বাজনা শুনে, আর ভালো হলেও মানুষের গল্প শুনলাম, আলোচনা শুনলাম, কিন্তু কতটুকু আমরা আল্লাহর আয়াত শুনেছি, কতটুকু আমরা কোরআনের আলোচনা শুনেছি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাযা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। এই কোরআন হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হিদায়াত, রহমত, চোখ খুলে দেওয়ার মতো এই কোরআনের মধ্যে হিদায়াত রয়েছে। অতএব কি করতে হবে? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই হিদায়াতে ভরপুর একটি কালাম যখন তোমাদের সামনে তিলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে। এটা খেলতামাশার বিষয় নয়, এটা আল্লাহর কালাম। মন দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং খামোশ থাকতে হবে, তাহলেই তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। তাহলে ইমানদারের কোরআন মনোযোগ দিয়ে শুনে। আর যাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন তারা হচ্ছে সেই শ্রেণী যারা মনোযোগ দিয়ে শুনে না, হাসাহাসি করে, মস্কারি করে কোরআন শুনতেই চায় না। ঘন্টার পর ঘন্টা গান শুনে, গল্পের আড্ডাখানায় বসে থাকতে মন চায়, কিন্তু কোরআনের আলোচনা হলেই উঠে চলে যায়, ভালো লাগে না, ভিডিও সামনে আসলে এটা স্কিপ করে ফেলে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় কোরআনের আলোচনা করতেন তখন কাফিররা বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনিও না, ওয়ালগাউ ফিহি, বিশৃঙ্খলা করো, যাতে করে তোমরা জয়ী হতে পারো, তোমাদের আদর্শ জয়ী হতে পারে, মুহাম্মদ যেন বিজয় না হতে পারে, এজন্য কোরআন শোনা যাবে না, নিজেও শুনিও না, অন্য কাউকে শুনতে দিও না। তাহলে কোরআন নিজে না শোনা, অন্যকে শুনতে না দেয়, এটি হচ্ছে কাফির মুশরিক নাফরমানদের মিশন, তাদের একটি ভিশন, তাদের একটি লক্ষ্য। আর ইমানদারেরা মন দিয়ে কোরআন শুনে কোথায় কোরআনের আয়াত তিলাওয়াত করা হচ্ছে, কোথায় কোরআনের আলোচনা হচ্ছে, খুঁজে খুঁজে সেখানে ইমানদার ব্যক্তি যায়। সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে কোরআনের তিলাওয়াতকে ত্যাগ করা, যাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কেস করবেন। কত মুসলমান এমন আছে গত রমজানের পর আর কোরআন ধরেও নাই, তিলাওয়াত করে নাই। সর্বশেষ তিলাওয়াত করেছিল ঈদের আগের দিনে, রোজার ঈদের আগের দিনে যে তিলাওয়াতটা বন্ধ করেছে, আর কোরআন ধরেও নাই, কোরআন দেখেও নাই। এমনও অনেক মুসলমান আছে তাজউইদ মুখস্থ, ইজহারের অক্ষর কয়টি, ইখফার অক্ষর কয়টি, ইদগামের অক্ষর কয়টি, ইকলাবের অক্ষর কয়টি, মদ মাখরাজ সিফাত সব মুখস্থ, তিলাওয়াত করতে পারে না। সে কোরআনের হাফিজ নয়, তাজউইদের হাফিজ হয়েছে। কেন? কারণ কোরআন তিলাওয়াত করে না, গ্রামারগুলো মুখস্থ, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে পারে না, কারণ অভ্যাস নেই, চর্চা নেই। রমজানের পর আর কোরআন ধরেও নেই, তিলাওয়াত করে নাই। জিজ্ঞাসা করবেন ইজহারের অক্ষর কয়টি, বলে দিবে, কিন্তু ইজহারকে যখন বাস্তবায়ন করতে যাবে তখন পারে না, কারণ তিলাওয়াত নেই। আল্লাহ তাআলা অসুস্থদের সম্পর্কে বলেছেন, যারা অসুস্থ, যারা মুসাফির এবং যারা মুজাহিদ, তারা পর্যন্ত তিলাওয়াত করে, তাদেরকে আল্লাহ ছাড় দেন নাই। যারা সুস্থ, নিজের ঘরে যারা অবস্থান করেছে তাদের ক্ষেত্রে তো কোনো ছাড় নেই। আল্লাহ বলছেন সফরের অবস্থায় তিলাওয়াত করো, অসুস্থ অবস্থায় তিলাওয়াত করো। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে তিলাওয়াত করো। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, আল্লাহ তাআলা জানেন তোমাদের মধ্যে অনেক অসুস্থ আছে। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আবার তোমাদের মধ্যে এমন অনেক আছে
যারা সময় পাচ্ছে না, জমিনের মধ্যে সফর করছে, বিচরণ করছে, টাকা রিজিক তলব করার জন্য, আমাদের মতো দেশ থেকে আমরা এখানে এসেছি প্রবাসে টাকা ইনকাম করার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানেন যে অনেকে এই জমিনে ভ্রমণ করছে সফরের পর সফর টাকা ইনকাম করার জন্য। ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আবার অনেকে আল্লাহর পথে লড়াই করছে, জিহাদ করছে। যতই ব্যস্ততা হোক, আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিন, তিলাওয়াত ত্যাগ করা যাবে না। যত ব্যস্ত হও না কেন, একান্ত ব্যস্ত হয়েছে ফজরের পর, কাজে বের হওয়ার আগে 10 মিনিট হোক 5 মিনিট হোক তিলাওয়াত করবে। দিনের শুরুটা হতে হবে তিলাওয়াতের মাধ্যমে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন শ্রেষ্ঠ কাজ হচ্ছে ফজরের সময়, সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখন ঘুম থেকে উঠে প্রথমে হোয়াটসঅ্যাপ চেক করা, ইমো চেক করা, সর্বশেষ কি আপনার স্ট্যাটাস এসেছে, পোস্ট ফেসবুকে রয়েছে, ইউটিউবে রয়েছে, এগুলো আমরা চেক করি। কোরআনের তিলাওয়াত আজ মুসলমানরা ত্যাগ করেছে। তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন, যার সম্পর্কে আমরা বলেছি যে তিনি তাইফবাসী সম্পর্কে যারা তাকে রক্তে রঞ্জিত করেছে তাদের পর্যন্ত বদদুয়া করেননি, কিন্তু কোরআন যারা ত্যাগ করেছে তাদের বিরুদ্ধে তিনি কিয়ামতের দিন বদদুয়া করবেন, আল্লাহর নিকট বিচার চাইবেন। আরেকটি হচ্ছে যারা কোরআন মুখস্থ করাকে ত্যাগ করেছে। কত কবিতা মুখস্থ, মানুষের কত কথা মুখস্থ। ভাই জানেন আমি দেশে গিয়েছিলাম, তারপর এই হয়েছে ওই হয়েছে, পুরা কাহিনী 1 ঘন্টা বলে ফেলে মুখস্থ। চাচা ফুফু খালা বন্ধু বান্ধব এলাকা মহল্লে কি হচ্ছে না হচ্ছে সব তার ব্রেইনে মেমোরিতে করে সেভ করে রেখেছে। কোরআনের একটা আয়াত মুখস্থ নেই, গালি মুখস্থ, কাহিনী মুখস্থ, কবিতা মুখস্থ, কত কিছু আমরা মুখস্থ করি মুসলমানেরা, আয়াত একটা বের হয় না জবান থেকে। তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বিচার চাইবেন। আবার অনেক মুসলমান আছে শৈশবকালে মক্তবে গিয়েছিল, মুখস্থ করেছে, এখন আর এগুলো রিভিশন না দেওয়ার কারণে ভুলে গেছে। আধা পারা মুখস্থ, 1 পারা মুখস্থ, 1.5 পারা 2 পারা 10 পারা অনেক মুখস্থ করেছিল, ভুলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন সহিহ বুখারীতে এসেছে, ইন্নামা মাসালু সাহিবিল কুরআন কামাসালি সাহিবিল ইবিলিল মুআল্লাকা ইন আহাদা আলাইহা আমসাকাহা ওয়া ইন আতলাকাহা যাহাবাত। কোরআন খুব অভিমানী, কোরআনকে দাম দিবেন না, কোরআন আপনার পিছনে পিছনে ঘুরবে না, কোরআন আপনাকে ছেড়ে চলে যাবে। সেই উষ্ঠির মতো যাকে রশি দিয়ে বাঁধা হয়নি, সে এখানে থাকবে না, সে এখান থেকে চলে যায়। উষ্টিকে বেঁধে রাখতে হয়, যদি আপনি খুঁটিতে রশি দিয়ে বেঁধে না রাখেন, এসে খুঁজে তাকে আর পাবেন না। কোরআনকে প্রতিদিন তিলাওয়াত করতে হবে, বিশেষ করে যে অংশ আপনার মুখস্থ। ওই উটের মতো ছেড়ে দিলেন, 1 সপ্তাহ পরে দেখবেন ভুলে গেছেন, 1 মাস পরে আপনি দেখবেন আপনার এক আয়াতের সাথে আরেক আয়াতের, এটাকে আমরা মুতাশাবিহ বলি, আপনার পেস লাগছে, মনে হচ্ছে সবগুলো একরকম। প্রথম যে সূরা আমাদের সমস্যা সেটা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে একটি আয়াত 2 বার এসেছে, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম, এই ওয়ালা আনতুম এটি 2 বার এসেছে। কয়েকদিন তেলাওয়াত করবেন না, দেখবেন আপনার পেস লেগে যাচ্ছে। তো যার আধা পারা মুখস্থ, 1 পারা মুখস্থ, 1.5 পারা মুখস্থ, বারবার কোরআন তিলাওয়াত না করলে কোরআন অনেক অভিমান করে, রাগ করে চলে যাবে। তখন দেখবেন এমনভাবে ভুলে গেছেন, প্রথমবার মুখস্থ করার চেয়ে দ্বিতীয়বার মুখস্থ করাটা বেশি কঠিন হয়। আর কোরআন মুখস্থ করার চেয়ে আয়াত মুখস্থ আরো বেশি করতে হবে। একটা হচ্ছে কোরআন মুখস্থ করা, এটা প্রচলন আমাদের সমাজে অনেক আছে আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কোরআনের হাফেজ হচ্ছে আমাদের দেশে। আমাদের বেশি গুরুত্ব দিতে হবে আয়াতের মুখস্থ। আয়াত মুখস্থ কি? বিষয়ভিত্তিক আয়াত মুখস্থ, যখন যেটা দরকার। আপনি যখন ব্যবসা বাণিজ্য করতে যাবেন, এই সংক্রান্ত কি কি আয়াত আছে, আপনার 30 পারা মুখস্থ করতে পারলে ভালো, না পারলে এই সংক্রান্ত কি কি আয়াত আছে এগুলো মুখস্থ করবেন, আমল করবেন। ব্যবসায়ী করতে যাবেন, এই সংক্রান্ত আয়াত। আপনি শ্রমিক হিসাবে আপনার ক্ষেত্রে কি কি আয়াত আছে, মালিক হিসাবে আপনার ক্ষেত্রে কি কি আয়াত আছে, স্বামী হিসাবে, বাবা হিসাবে, সন্তান হিসাবে, ভাই হিসাবে, প্রতিবেশী হিসাবে, প্রত্যেকের ক্ষেত্রে কিছু আয়াত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, ইন্তেকাল হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু দাঁড়ালেন, হাতে তরবারি, বললেন আল্লাহ নবী মারা যাননি। যদি কেউ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তার এবং আমার মধ্যে এই তরবারি দ্বারা ফয়সালা হবে। মুসা আলাইহিস সালাম যেমন তুর পাহাড়ে গিয়েছিলেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। এটা একটি খাস হালত, বিশেষ অবস্থা। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহের উপর তিনি চাদর সরালেন এবং তার কপাল মুবারকে চুম্বন দিলেন। তারপর মিনবরে এসে দেখলেন মিনবরটা হযরত ওমরের হাতে। তিনি মিনবরে সবাইকে বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। তিনি অতি আবেগে, দুঃখে, কষ্টে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, এটি হতেই পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মিনবরে দাঁড়ালেন এবং তিনি একটি আয়াত তিলাওয়াত করলেন। মানুষ মারা গেলে আমাদের দেশে বলা হয় সূরা কুল হুয়াল্লাহ তিলাওয়াত করেন, সূরা ফাতিহা তিলাওয়াত করেন।
হযরত আবু বকর তখন তিনি দাঁড়িয়ে সাহাবীদেরকে বলেন না যে সবাই এখন সূরা ফাতিহা তিলাওয়াত করেন, সবাই আপনারা সূরা কুল হুয়াল্লাহ পড়েন। তখন তিনি আয়াত পড়েছেন, এটি হচ্ছে আয়াত মুখস্থ, যখন যে আয়াত দরকার। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ হচ্ছেন রাসূল ছাড়া আর কিছু নন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র রাসূল, তিনি সকালেও রাসূল, সন্ধ্যায়ও রাসূল, দিনেও রাসূল, রাতেও রাসূল, মসজিদেও রাসূল, মার্কেটেও রাসূল, রাজনীতিতেও রাসূল, অর্থনীতিতেও রাসূল, আদালতেও রাসূল, সব জায়গায় তিনি রাসূল, সব জায়গায় তার আইন, তার সুন্নাত মানতে হবে। সুবহানাল্লাহ। আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। তিনি যদি মারা যান বা শহীদ হন, মানুষ তো দুইভাবে এই পৃথিবী থেকে চলে যায়, হয় স্বাভাবিক যেরকম মানুষ মারা যায় এটাকে মৃত্যু বলা হয়, বা যুদ্ধের ময়দানে কাফিরদের হাতে নিহত হলে এটাকে শাহাদাত বলা হয়। আও কুতিলা আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে, যখন শয়তান গুজব ছড়ালো যে মুহাম্মদ মারা গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন অনেক মুসলমান অস্ত্র রেখে তারা একবারে মানে পরাজয় ভাব তাদের মধ্যে চলে আসলো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন তৃতীয় হিজরিতে, প্রায় 9-10 বছর পর এই আয়াতটি এখন কাজে এসেছে। হযরত আবু বকর বললেন যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নবী মারা গেলে তোমরা কি পিছপা হবে? তো আল্লাহ তাআলা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এই দিন তো আল্লাহর নবীর নয়, দিনটা কার? আল্লাহ। মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আমরা দিন ত্যাগ করব না, আমরা দিনের কাজ চালিয়ে যাব। আল্লাহ রাসূল মারা গিয়েছেন, তো তার পরবর্তী খলিফা দাঁড়িয়ে যাবেন। তখন এই আয়াত তিলাওয়াত করা দরকার, তিনি এই আয়াতটি তিলাওয়াত করেছেন। ঠিক এভাবে একজন ইমানদার তার জীবনের কোন স্থানে, কোন সময়, কোন আয়াত দরকার এটা সে মুখস্থ করবে আর আমল করবে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। আর এরকম করেন নাই, এটা অনেকটা কোরআন ত্যাগ, হাজরুল কোরআনের মতো হয়ে যাবে। আরেকটি হচ্ছে কোরআন অনুধাবন করা, এটাকে ত্যাগ করা। কোরআন নাজিল হওয়ার মূল একটি উদ্দেশ্য হচ্ছে কোরআন অনুধাবন করা, কোরআন বুঝার চেষ্টা করা। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন বরকতময় একটি কিতাব আমি নাজিল করেছি, লিয়াদাব্বারু আয়াতিহি, এর আয়াতগুলো বুঝার জন্য, অনুধাবন করার জন্য। কারণ কোরআন আমাদের সামনে কত তিলাওয়াত হচ্ছে, অনুধাবন করলাম না, তাহলে কোরআনকে ত্যাগ করা হলো। আরেকটি হচ্ছে কোরআনের উপর আমল করাকে ত্যাগ করা। মুসনাদ আহমদ এসেছে তাবিঈ আবু আব্দুর রহমান আস-সুলামি রাহিমাহুল্লাহ বলেন হাদাসানা মান কানা ইউকরিউনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাবিঈ, তিনি বলেন যে সাহাবীদের মধ্যে যারা আমাদেরকে কোরআন শিখাতেন তারা আমাদেরকে বলেছেন তারা কোরআনটা আল্লাহর নবীর কাছ থেকে কিভাবে শিখেছেন। আন্নাহুম কানু ইয়াকতারিউনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আয়াত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে 10টি আয়াত শিখতেন। ফালা ইয়াখুদুনা ফিল আশরিল উখরা, পরবর্তী 10 আয়াতে তারা যেতেন না। হাত্তা ইয়ালামু মা ফি হাদিহি মিনাল ইলমি ওয়াল আমাল, আগের 10 আয়াতে কি ইলম আছে এটা শিখে আমল না করা পর্যন্ত পরের 10 আয়াতে তারা যেতেন না। ক্বালু ফাআলিমনাল ইলমা ওয়াল আমাল, আমরা একসাথে ইলম এবং আমল শিখেছি। প্রথম 10 আয়াত শিখলাম, জানলাম, আমল করলাম, তারপর 10 আয়াতে তারা যেতেন। এভাবে কোরআনের উপর তাদের ইলম হয়েছে, আমল হয়েছে। তাহলে কোরআন ত্যাগ করার অন্যতম একটি ধরন হচ্ছে কোরআন এর উপর আমল করাকে ত্যাগ করা। আর আরেকটি কোরআন ত্যাগ করার অন্যতম একটি ধরন আমাদের সমাজে এর সবচেয়ে বেশি প্রচলন, সেটা হচ্ছে কোরআনের কিছু কিছু শিক্ষাকে বাদ দেয়া। কোরআনের যে অংশ ভালো লাগে, মসজিদ সংক্রান্ত, মসজিদের ভিতরে সংক্রান্ত এই অংশ আমার ভালো লাগে, ধর্ম সংক্রান্ত এই বিষয়গুলো আমরা গ্রহণ করলাম। তো কোরআনের মধ্যে রাজনীতি আছে না? নাই, আছে। অর্থনীতি আছে, পরিবার নীতি আছে, সমাজনীতি আছে, শিক্ষানীতি আছে, সন্ধিনীতি আছে, যুদ্ধনীতি আছে। এই নীতিগুলো আমি বাদ দিয়ে দিলাম, তাই কোরআনকে আমি ত্যাগ করেছি। একটি অংশ গ্রহণ করলাম, আরেক অংশ আমি পরিত্যাগ করলাম। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। অনুরূপভাবে শিক্ষা ব্যবস্থায় কোরআন ত্যাগ করা, এগুলো আজ অধিকাংশ শিক্ষা ব্যবস্থায় আপনি দেখবেন কোরআনকে বা ধর্মীয় শিক্ষাকে অপশনাল সাবজেক্ট রাখা হয়েছে, ঐচ্ছিক সাবজেক্ট। এটা কোরআনকে গুরুত্ব দেওয়া হয়েছে না কোরআনকে গুরুত্বহীন করা হয়েছে? কোনটা?
গুরুত্বহীন ঐচ্ছিক সাবজেক্ট কে পড়ে, যেগুলো বাধ্যতামূলক এগুলো আজকালকে ছাত্ররা আপনার পড়তে চায় না। সেখানে ঐচ্ছিক সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট কেউই পড়বে না। এর অর্থই হচ্ছে এমন একটি প্রজন্ম জেনারেশন উপহার দেয়া যারা কোরআন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ জাহিল। এটি হচ্ছে কোরআন ত্যাগ করার অন্যতম একটি ধরন। যারা এই সকল সিদ্ধান্ত নেয় তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার চাইবেন। আরেকটা হচ্ছে নিজের পরিবারে পারিবারিক বৈঠক করতে হয়, তালিম করতে হয়। আপনি পারিবারিক বৈঠক করলেন, বাচ্চাদেরকে আপনার ছেলেমেয়েদেরকে সব শিখালেন, কিন্তু আপনার সেই সাবজেক্টগুলোতে পাঠ্যসূচিতে কোরআন নেই, তাহলে আপনি বাবা হিসাবে, স্বামী হিসাবে আপনিও কোরআনকে ত্যাগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সেই শ্রেষ্ঠ যে কোরআন শিখা অপরকে শিখায়। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাহলে আপনার সন্তানদেরকে যখন শিখাবেন প্রথম কোরআন শিখাতে হবে। এভাবে যদি আপনি না করেন, কোরআনের এই বিষয়গুলো যারা ত্যাগ করবে, কিয়ামতের দিন একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কেস করবেন, অন্যদিকে কোরআনও তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট অভিযোগ করবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল বিচার চাইবেন, আবার কোরআনও বিচার চাইবে। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোরআন তোমার পক্ষে বা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনকে গুরুত্ব দেন নাই, পড়েন নাই, মুখস্থ করেন নাই, বুঝেন নাই, আমল করেন নাই, অনুধাবন করেন নাই, নিজের পরিবার, সন্তান এবং সমাজ এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেন নাই, কোরআন কিয়ামতের দিন এই বান্দার বিরুদ্ধে আল্লাহর নিকট বিচার চাইবে। যেমন আল্লাহর নবী দাঁড়াবেন, কোরআন দাঁড়াবে। এখন একদিকে আল্লাহর নবীও দাঁড়িয়েছেন, কোরআন দাঁড়িয়েছে, এই ব্যক্তির অবস্থা কি হবে, এই বান্দার অবস্থা কি হবে? প্রিয় ভাইরা, সূরাতুল ফুরকানের 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত পরকালের বেশ কয়েকটা চিত্র নিয়ে আমরা আলোচনা করেছি। কিভাবে ঈমানদারেরা সেখানে সৌভাগ্যবান হবে, বদকারেরা কীরকম কঠিন অবস্থার এবং পরিস্থিতির মুখোমুখি হবে, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযোগ বিচারের মুখোমুখি তারা হবে। এই সকল পরিস্থিতি থেকে যেটা আমরা শিখলাম যে আখিরাতের প্রস্তুতি প্রত্যেক ঈমানদারকে গ্রহণ করতে হবে। পরকালে কীরকম বাঁচা যায় প্রত্যেকে মেহনত করতে হবে, অন্যথায় পরকালে এই কঠিন মুহূর্তে বান্দাকে আফসোস করতে হবে, অনুশোচনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার যে শোনার যে বেশি আমল করার তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আমাদের সবাইকে আখিরাতের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।